টা অন করে দিচ্ছি। ওকে, তো আমরা যদি একটা ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে আমরা যদি টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটে যাই, আপনারা যারা গত ক্লাস করেছেন তারা হয়তো বা জানেন যে আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা ব্লগ আর্কাইভ পেজ এবং ব্লগের জন্য সিঙ্গেল পোস্ট টাইপ যেই টেমপ্লেটটা রয়েছে সেগুলো কিভাবে আমরা এলিমেন্টর প্রোর সাহায্যে ক্রিয়েট করতে পারি। তো আহ, এর আগের ক্লাসে মেবি দেখিয়েছিলাম যে একটা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে এলিমেন্টর প্রো সাহায্যে ক্রিয়েট করা যায়। তো ওই ক্লাসটা যতটা ইম্পর্টেন্ট ছিল আজকের ক্লাসটা ততটাই ইম্পর্টেন্ট, বিকজ আজকে যেই জিনিসটা দেখানো হবে এইটা আপনারা এলিমেন্টর প্রো দিয়ে যখন ওয়েবসাইট বানাবেন 99% ওয়েবসাইটে কিন্তু আপনারা সেম জিনিস অ্যাপ্লাই করতে পারবেন। ইট মিনস আমি আজকে ওয়েবসাইটের হেডারের বিভিন্ন ভেরিয়েশন, যেমন হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার, জেনারেল হেডার, স্টিকি হেডার, তারপরে হচ্ছে ফুটার, তারপরে হচ্ছে ডুয়াল মেনু, সো এই টাইপের সমস্ত জিনিস কিন্তু আজকের একটা সেম ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব যদি সময় থাকে। ওকে, তো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, দেখেন এখানে কিন্তু হেডার এবং আমরা যদি স্ক্রল ডাউন করি এটা আরেকটা ওয়েবসাইট, এখানে কিন্তু হেডার এবং ফুটার রয়েছে। বাট এই জন্য আমরা জাস্ট এখান থেকে ইন্টার হেডার ফুটার এটাকে জাস্ট ডিলেট করে দিচ্ছি যাতে হেডার ফুটারটা না থাকে। এখন আমরা যদি রিলোড করি এখন কিন্তু দেখতে পারবো যে এটা কিন্তু থিমের স্টাইল থেকে এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য যেই থিম ইউজ করা হয়েছে সেই থিম অনুযায়ী কিন্তু সেই থিমের যে ডিফল্ট সেটিংস রয়েছে সেই সেটিংস অনুযায়ী কিন্তু এখানে মেনু এবং এখানে কিন্তু আইকনটা আসতেছে। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি দেখতে পারবো যে এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইটটা ইউজ করা হয়েছে অ্যাস্ট্রা থিম, সো সেই জন্য অ্যাস্ট্রা থিমের যে বেসিক একটা ফুটার রয়েছে সেটা কিন্তু এখানে আসতেছে। এর মানে হচ্ছে এটা কিন্তু এলিমেন্টরের সাহায্যে ফুটার এবং হেডারটা ক্রিয়েট করা ছিল। এই যে আপনাদের দেখানোর জন্য আমি এটাকে কমপ্লিটলি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখব কিভাবে স্ক্র্যাচ থেকে ওয়েবসাইটের জন্য এলিমেন্টর প্রো ইউজ করে হেডার এবং ফুটার ক্রিয়েট করা যায়। আমরা তিনটা ভেরিয়েশন দেখব হেডার এর জন্য। ওকে, তো চলুন শুরু করা যাক। তো হেডার তৈরি করার আগে ওয়েবসাইটের তিনটা বেসিক কাজ রয়েছে, আই রিপিট তিনটা বেসিক কাজ রয়েছে। সেটা হচ্ছে ফার্স্টে গিয়ে আপনাকে পেজেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? পেজেস ক্রিয়েট করা আপনারা জানেন, এগুলো আমরা এখন আর দেখবো না, জাস্ট আমি সিকোয়েন্স বা যেই নিয়মগুলো রয়েছে সেগুলো আমি বুঝাচ্ছি। যে যখন একটা ক্লায়েন্ট আপনাকে ব্ল্যাঙ্ক ওয়েবসাইট দিবে আপনার ফার্স্ট কাজ হচ্ছে প্লাগইন ইনস্টল করা, থিম ইনস্টল করা, এরপর সোজা আপনি এখানে পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনার ক্লায়েন্টের অনুযায়ী ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যতগুলো পেজ লাগে ওয়ান বাই ওয়ান সবগুলো ক্রিয়েট করে নেবেন। এরপর আপনাকে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে আপনার মেনুতে যাওয়ার পর আপনারা একটা সুন্দর করে মেনু বানিয়ে নেবেন। এটা কিন্তু প্রথম ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। মেনুটা ক্রিয়েট করার পরে আপনারা সুন্দরভাবে চলে যাবেন সেটিংসে গিয়ে, তারপরে হচ্ছে আপনি রিডিংয়ে চলে যাবেন। সো এখানে আপনারা হোম পেজ হিসাবে হোমকে ধরাবেন, ব্লগ পেজ হিসাবে ব্লগকে ধরাবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে পারমালিঙ্কে গিয়ে তারপরে হচ্ছে পোস্ট নেমটা দিয়ে সেভ চেঞ্জেস করবেন। এটা হচ্ছে আমাদের জেনারেল কাজ। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজ অপশনটাতে যাওয়ার পর এখন আমরা তো হেডার ক্রিয়েট করব, তাই না? হেডারের মধ্যে তো আমাদের এই যে এখানে থাকেন মেনুর মধ্যে কিন্তু মানে হেডারের মধ্যে কিন্তু আমাদের কিন্তু একটা কি বলে এটাকে লোগো রয়েছে। এই লোগোটা সেট করার জন্য আমাদেরকে এই যে সাইট আইডেন্টিটি অপশনটাতে গিয়ে এই যে এখানে একটা সাইট আইকন, এটাকে আমরা ফ্যাব আইকনও বলতে পারি, এবং আমরা যদি সাইট টাইটেলে যাই এখানে দেখেন আমাদের কিন্তু লোগোটা রয়েছে। তো এইটাই হচ্ছে স্টেপ। এলিমেন্টর দিয়ে হেডার ফুটার ক্রিয়েট করার আগে আপনারা ওয়েবসাইটে আসবেন, রিকোয়ারমেন্ট যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো ইনস্টল করবেন, তারপরে পেজেস ক্রিয়েট করবেন, থিম সেট আপ করবেন, এরপরে হচ্ছে মেনু ক্রিয়েট করবেন, তারপরে থিম অপশনে গিয়ে আপনারা হেডার ফুট লোগোটা সেট করবেন। এরপর আমরা সেটিংসে গিয়ে হোম পেজ হিসাবে হোমকে ধরাবো এবং ব্লগ পেজ হিসাবে আমরা ব্লগকে ধরাবো। দ্যাটস ইট, আর আমাদের কোনো কাজ নাই। এখন শুরু হবে আমাদের হেডার ফুটার ক্রিয়েট করার কাজ। এই জন্য আমরা সরাসরি চলে যাব টেমপ্লেটস এই অপশনটাতে, এরপরে চলে যাব সেভ টেমপ্লেটস অপশনটাতে। এরপর আমরা যদি অল অপশনে যাই দেখেন আমরা কিন্তু গত ক্লাসে সিঙ্গেল পোস্ট এবং আর্কাইভ এই অপশনটাকে দেখেছিলাম, খুব ভালোভাবে দেখেছিলাম এবং পপ আপও দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা কি দেখব? এই যে হেডার এবং ফুটার। তো ফার্স্টে যেহেতু আমরা হেডার দেখব, আমাদের ওয়েবসাইটে কিন্তু এখন কোনো হেডার নাই। এই জন্য আমরা এই যে দেখেন কোনো হেডার নাই, এই হেডারটা আসতেছে হচ্ছে থিম থেকে। আমরা করব কি এলিমেন্টর দিয়ে বানাবো। এই জন্য আমরা এই হেডার অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড নিউ হেডার। এখন আমাদের এখানে একটা নাম দিতে হবে, তাই না? আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা নাম দিয়ে নিন। আমরা একটা নাম দেই, নাম দেওয়ার পরে ক্রিয়েট টেমপ্লেট, যেহেতু এটা আমরা একটা টেমপ্লেট ইউজ করে বানাতে যাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমরা এটাকে ক্রস করে দিব, যেহেতু আমরা কোনো ডেমো বা টেমপ্লেট ইউজ করবো না, আমরা কাস্টমলি বানাবো। যেহেতু আমরা সবকিছু পারি এলিমেন্টর দিয়ে, আমাদের টেমপ্লেট বা ডেমো ইউজ করার কোনো দরকার নাই হেডার ফুটার ক্রিয়েট করার জন্য।
এখন দেখেন আমাদের হেডারের কিন্তু প্রত্যেকটা হেডারের কিন্তু একটা সিকোয়েন্স থাকে, হ্যাঁ, একটা ডিজাইন থাকে, একটা লেআউট থাকে। আমি যদি একটু ভালোভাবে বুঝাই, দেখেন ধরেন এইটা একটা হেডার, হ্যাঁ, আমি কিন্তু এগুলো কিন্তু অনেকে দেখাবে না, আমি জাস্ট জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি, যেহেতু আপনারা জানেন যে আমি রেফারেন্স দিয়ে দিয়ে ক্লাস করাই, তো এই জন্য বোঝাচ্ছি। এটা একটা হেডার, হেডারের একটা লেআউট থাকবে। লেআউটের মধ্যে কি কি থাকতে পারে? সাপোজ ধরেন আমাদের বাম পাশে একটা লোগো থাকতে পারে, দ্যাটস দ্যাটস গুড, ওকে। মিডলে এখানে আমরা একটা মেনু রাখতে পারি। মেনু আইটেম মানে আমাদের যে ওয়েবসাইটের পেজগুলো আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, ব্লগ, এই টাইপের আমরা যেই ইগুলো রয়েছে সেগুলো রাখতে পারি। এবং ডান পাশে আমরা একটা বাটন রাখতে পারি, যেখানে গেট ইন টাচ অথবা কোনো বুকিং লিঙ্ক বা যে কোনো কিছু এখানে দেওয়া থাকতে পারে। এবং আরেকটা লেআউট রয়েছে, সেটা হচ্ছে সাপোজ ধরেন এইটা একটা হেডার, হ্যাঁ, এটা একটা হেডার। হেডারের দুইটা পার্ট থাকবে, একটাকে এক পার্ট, মানে ফার্স্ট পার্টটাকে বলা হয় ওয়েবসাইটের আপার পার্ট, মানে হেডারের আপার পার্ট। এবং যেই সেকেন্ড পার্টটাকে বলা হয় হেডারের মেইন পার্ট। তো আপার পার্টে আবার কি থাকে এবং মেইন পার্টে আবার কি থাকে? আমি কিছুক্ষণ আগে যেই কিছুক্ষণ বকবক করলাম না, এটাই হচ্ছে আপনার মেইন পার্ট। এবং আপার পার্ট হচ্ছে এই মেইন পার্টের উপরেই, সাপোজ এই যে ধরেন এইটা ছোট একটা ব্যানারের মতো থাকবে। এখন এইখানে আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, যেমন আমাদের বেসিক যেই ইমেল অথবা ফোন নাম্বার অথবা অ্যাড্রেস, এগুলো আমরা এখানে শোকেস আকারে রেখে দিতে পারি। অথবা যদি কোনো প্রমোশনাল টেক্সট থাকে, যে ধরেন একটা ওয়েবসাইট আপনার হচ্ছে আজকে কয় তারিখ, আজকে 22 তারিখ, সে হচ্ছে নেক্সট মাসের 30 তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট দিল। তো ওয়েবসাইটের মানুষকে তো জানাইতে হবে যে সে ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? এখন হেডার কিন্তু একটা বেস্ট মাধ্যম, কারণ যে কোনো মানুষ যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে, সে কিন্তু সর্বপ্রথম হেডারটাকেই দেখতে পায়। তো এই যে দেখেন, এই জায়গাটাতে যদি সে কোনো একটা টপিক লিখে দেয় যে আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করেন, তাহলে আগামী 10 দিনের মধ্যে আপনি একটা বোনাস পাবেন বা হচ্ছে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। তো এই জিনিস সমস্ত লেখা কিন্তু আমরা এখানে লিখতে পারি। এবং ডান পাশে আমরা সোশ্যাল মিডিয়া আইকনও কিন্তু রেখে দিতে পারি। এবং এই যে পরবর্তী যে পার্টটা রয়েছে এই আপার পার্টের পরে, এটাকে আমরা মেইন পার্ট বলতে পারি। এবং মেইন পার্ট নিয়ে আমরা কিছুক্ষণ আগে ডিসকাশন করেছি, লোগো, মেনু এবং বাটন, দ্যাটস ইট। এটাই হচ্ছে আপনার হেডারের লেআউট। এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না, আমরা বলতে পারি 97% ওয়েবসাইট এই টাইপের লেআউট ইউজ করেই হেডার বানানো হয় এলিমেন্টরের সাহায্যে। তো চলুন আমরা এটাকে শুরু করি। তো এখন আমরা যেহেতু সবগুলোই দেখবো, সেহেতু আমরা আপার পার্ট সহ দেখবো, আবার কিছুক্ষণ পরে আপার পার্ট ডিলিট করে আমরা নর্মালটাও দেখবো, ঠিক আছে? নো প্রবলেম। তো আপার পার্ট তৈরি করার জন্য আমাকে একটা সেকশন নিতে হবে। ধরেন আমি আপার পার্টের বাম পাশে রাখবো আমার ওয়েবসাইটের ইনফরমেশন, এবং আমি দেখি রেকর্ডিংটা হচ্ছে নাকি, হ্যাঁ। এবং ডান পাশে রাখবো আমার সোশ্যাল মিডিয়া আইকন, ওকে। তো এই জন্য আমাকে কি নিতে হবে? আমাকে ফার্স্টে নিতে হবে হচ্ছে দুইটা কলাম। তো এখন দেখেন এখানে আমরা দুইটা কলাম নিব, নো প্রবলেম। আমরা নেক্সট পার্টে ফ্লেক্স বক্স নিয়েও আলোচনা করব। অনেকের অনেক টপিক রয়েছে যে কেন ফ্লেক্স বক্স দেখানো হচ্ছে না এখন পর্যন্ত, অবশ্যই দেখবো, কোনো সমস্যা নাই। এখন আমরা জেনারেল যে ওল্ড নিয়মটা রয়েছে সেটাতেই ফলো করি, ওকে। এখন আমরা কিন্তু দুইটা নিয়েছি, হ্যাঁ, দুইটা আমরা লেআউট নিয়েছি। লেআউট নেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই বোঝার সুবিধার্থে। আমাদের কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? এই যে এই ব্যাকগ্রাউন্ড একটা দিলাম, এবং আমরা লেআউটে এসে কলামস ক্যাপকে নো গ্যাপ করে দিলাম, যাতে ডানে বামে উপরে নিচে কোনো স্পেস আমাদের শো না করে। এখন আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের নিতে হবে কি, আইকন লিস্ট। আইকন লিখে সার্চ করলাম, এই যে আইকন লিস্টটা এখানে টেনে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, হ্যাঁ। এখন এখানে আমরা কি লিখতে পারি? ফার্স্টে আমি আমাদের এই যে দেখেন একটা ইমেল লিখতে পারি। সাপোজ আমার ইমেলটা হবে, ওকে, এটা আমার ইমেল। এখন দেখেন এখানে কিন্তু আমরা একটা আইকন দিতে পারি, ইনভেলপের একটা আইকন দিলাম, ওকে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা আমাদের কিন্তু ফোন নাম্বার দিতে পারি, হ্যাঁ। আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ কি, কারণ হচ্ছে আপনারা কিন্তু এই যে এই লেআউট সম্পর্কে, মানে লেআউট নাই, উইজেট সম্পর্কে অলরেডি অবগত আছেন, তাই না? এখন নাম্বার দিলাম আমি 0171, আমি একটা র্যান্ডম নাম্বার দেই, ওকে। সাপোজ এটা একটা নাম্বার দিলাম। আমরা এখানে আমাদের একটা লোকেশন দিতে হবে। সাপোজ ম্যাপ হচ্ছে আমাদের একটা আইকন, ম্যাপের পরে আমরা জাস্ট এখানে লিখলাম ঢাকা বাংলাদেশ, কি এসে ঢাকা। এখন দেখেন এটা কিন্তু নিচে নিচে শো করতেছে। আমাকে কি করতে হবে? আমাকে ডানে বামে ইনলাইন হিসাবে আমাকে নিতে হবে। এই জন্য আমরা এখানে যে ইনলাইন অপশনটা রয়েছে, এটাকে আমরা চালু করে দেবো। এখানে এখানে কিন্তু আমরা লিঙ্ক আপও করতে পারি। আমি কিন্তু এখন এখানে কিন্তু লিঙ্ক আপ করা দেখাবো না, কারণ এখানে আমরা কিভাবে ইমেলের সাথে লিঙ্ক আপ করতে পারি, ফোনের সাথে লিঙ্ক আপ করতে পারি, যেন এখানে ক্লিক করার সাথে সাথে ডায়াল লিস্টে নাম্বারটা চলে যায়, এবং ম্যাপের, এগুলো কিন্তু এখন দেখানো পসিবল না, কারণ সময় অনেক বেশি হয়ে যাবে, ওকে। তো এখানে আমরা লিখলাম, লেখার পরে আমরা আইকনের একটা কালার দিই। কালারটা এখানে যেহেতু হোয়াইট হোয়াইট হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক কালারের, আমাদের কিন্তু টেক্সটের কালারটাও কিন্তু আমরা সাদা করে দিলাম। এখন ডান পাশে আমরা কি করতে পারি? আমরা এখানে সোশ্যাল মিডিয়ার একটা আইকন দিতে পারি। সাপোজ আমি যদি সার্চ করি সোশিয়াল লিখে,
এই যে দেখেন কই গেল, এই যে লিখলাম, আসতেছে না কেন, মেবি 1 সেকেন্ড, আমি একটু রিলোড দিই তাহলে হয়তো বা আসবে। আসে নাই এখনো, আচ্ছা আমরা আবার আনি। এই যে আসছে, ওকে। তো এখন ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আরেকটা নিয়ে রাখি সাপোজ ইনস্টাগ্রাম, ওকে, INSTA, ওকে। সো দিস ইজ দ্য ইনস্টাগ্রাম অপশন, ওকে। সো এখানে কিন্তু লিঙ্ক আপ করতে পারবেন আপনারা, আমরা অ্যালাইনমেন্ট করে দিব রাইটে। এরপর আমরা যদি অফিসিয়াল কালার থেকে কাস্টম কালারে যাই, আমাদের প্রাইমারি কালারটাকে আমরা সাদা করে দিতে পারি, ওকে, এবং আমাদের সেকেন্ডারি কালারটাকে আমরা এই কালারটাকে করতে পারি। হ্যাঁ, তারপর আমি যদি সাইজ দেই, সাইজ হবে একটু ছোট হতে হবে এখানে, সাপোজ আমরা 13 পিক্সেল দিলাম এবং আমাদের স্পেসিংটা আর একটু বাড়ায় দিলাম। এখন দেখেন উপরে নিচে আমরা যেহেতু কলাম গ্যাপস নো গ্যাপ দিয়েছি, এই জন্য কিন্তু আমাদের উপরে নিচে ডানে বামে কোনো স্পেস খালি নাই। এখন আমরা এই সেকশনটাকে ধরলাম, এরপর আমরা অ্যাডভান্সে চলে যাব, এরপর প্যাডিংয়ে গিয়ে আমরা টপে সাপোজ দিলাম 10 এবং বটমে দিলাম 10। এই যে দেখেন আমাদের কিন্তু একটা টপ বার, সুন্দর প্রফেশনাল একটা টপ বার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা ক্লায়েন্টের ইনফরমেশনই দিবেন, দ্যাটস ইট। এখন আমরা মেইন যে পার্টটা সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য আমরা সাপোজ আমি কিন্তু বলেছিলাম যে ওখানেও কিন্তু 3টা লেআউট থাকবে। হ্যাঁ, আপনারা 2টাও নিতে পারেন, আপনারা বাটন দিতে নাও পারেন, এটা অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস। সো এখানে কিছু বলার নাই, যে যেভাবে করতে পারে। এখন আমরা প্লাস আইকনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে এই টাইপের একটা লেআউট নেব। দেখেন এই লেআউটের মধ্যে এই যে প্রথম যে পার্টটা, এখানে একটু জায়গা কম, মিডলে একটু জায়গা বেশি এবং ডান পাশে আরেকটু জায়গা কম। এর মানে হচ্ছে এখানে আমরা লোগো দিতে পারি, এখানে আমরা একটি বাটন দিতে পারি এবং মধ্যে কিন্তু আমরা মেনুটা দিতে পারি, দ্যাটস ইট। এখানে আমি ক্লিক করলাম, তারপরে এই যে এখানে যে কলামের সেকশনটা রয়েছে, এখানে এসে এডিট অপশনে এসে আমরা কলাম উইথকে করে দেই 20, কারণ আমাদের লোগোর জন্য এত বড় জায়গা লাগবে না, ওকে। তো এখন আমরা জাস্ট এখানে সাইড লোগো, যেহেতু আমি বলেছিলাম যে সাইড লোগো হচ্ছে আপনাকে প্রাইমারি কাজটা হিসাবে লোগো কিন্তু সেট করে নিতে হবে, না হলে কিন্তু এখানে লোগো আসবে না। তো আপনারা, আমি আশা করবো যে অ্যাপিয়ারেন্স থেকে গিয়ে আপনারা লোগোটা সেট করে নিয়েছেন। জাস্ট আমরা এখানে সাইড লোগোটা এনে এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের লোগোটা শো করতেছে, এখান থেকে আপনারা লোগোর অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি কলামস গ্যাপকে কি করব, আই মিন আমরা এই যে পুরো সেকশনটা রয়েছে এই সেকশনের এডিট অপশনে যাব, এরপর আমরা স্টাইল থেকে এটার গ্যাপ, সো নো গ্যাপ করে দেবো, যাতে উপরে নিচে ডানে বামে কোনো জায়গা না থাকে। এই জায়গাগুলো আমরা নিজেদের মতো করে সেট আপ করবো। হ্যাঁ, আমরা চাই না যেটা ডিফল্ট আসুক। এরপর হাইট, আপনারা একটা হাইট সেট করবেন। হাইটটা কেন সেট করবেন আমরা কিছুক্ষণ পরে বুঝাইয়া দিব যে কেন হাইটটা সেট করতে হবে। তো আমরা যদি হাইটে যাই, আমরা একটা মিনিমাম হাইট দিব এই সেকশনটার। এখন দেখেন কত বড় হয়ে গেছে, তাই না? আমাদের তো এত বড় লাগবে না, আমরা ম্যাক্সিমাম কত দিব, 90 করে দিলাম। হ্যাঁ, আমরা যদি 90 দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা হাইট আইসা পড়ছে, দ্যাটস ইট। এখন আমরা পুরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে সাদা, যেহেতু আমাদের ওয়েবসাইটটা সাদার মধ্যে। হ্যাঁ, সাদা দিলাম, এরপরে আমরা বর্ডারে গিয়ে জাস্ট বর্ডার একটু বর্ডার বাটনটা একটু বক্স শ্যাডো দিয়ে সুন্দর করে নিচ্ছি, যাতে দেখতে অনেক সুন্দর লাগে যখন আমরা সাইটটা স্ক্রল করব, ওকে, দ্যাটস ইট। এখন দেখেন আমাদের এখানে 2টা লেআউট আছে, এখন 2টা লেআউটে আমাদেরকে কাজ করতে হবে। তো ফার্স্ট লেআউট আমরা কি দিব, ওয়েবসাইটের মেনু আইটেম। এই জন্য আমাদের উইজেট প্যানেলে গিয়ে আমাদের ফার্স্টে লিখতে হবে মেনু। আমরা যদি মেনু লিখি তাহলে এলিমেন্টর প্রোর জন্য আমাদের সব থেকে বেস্ট অপশন হবে এই যে ওয়ার্ডপ্রেস যে মেনুটা রয়েছে এটাকে নিয়ে আসা। তো জাস্ট এখানে এনে এখানে ছেড়ে দেবো। তো আমি কিন্তু প্রাইমারি টাস্ক হিসাবে বলেছিলাম যে আপনাদের কিন্তু মেনুও ক্রিয়েট করে নিতে হবে, দ্যাটস ইট। এখন দেখেন এই যে হোম কোম্পানি, তারপরে এটা একটা পেজ, আমি জানি না এটা কিসের পেজ, এটা একটা পেজ, এখানে আবার ড্রপ ডাউন মেনু আছে, এখানে ব্লগ আছে, কিন্তু কন্টাক্ট আস পেজটা আমি এখানে মেনুর সাথে অ্যাড করিনি, কারণ কন্টাক্ট আস পেজটা আমি বাটনের সাথে অ্যাড করে দেব যাতে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। হ্যাঁ, এখন দেখেন মেনুর আমরা বেসিক কিছু ফাংশন করে নেই। এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে যদি মাল্টিপল মেনু থাকে তাহলে আমাদের এখানে শো করবে। তো যেহেতু আমরা একটা মেনু বানাইছি এই জন্য আমাদের এখানে একটা মেইন মেনু শো করতেছে। লেআউট হরিজন্টাল ভার্টিক্যাল দিলে আমাদের এই যে এইরকম শো করবে, তারপর ড্রপ ডাউন দিলেও আমাদেরকে এই যে এরকম শো করবে। হ্যাঁ, এই যে একটা হ্যামবার্গার আসবে তারপরে। সো যেহেতু এটা আমাদের ডেস্কটপ ভার্সনের জন্য, সেহেতু আমরা এখানে ক্লিক করব হরিজন্টাল, যাতে পাশাপাশি আমাদের এখানে শো করে। পয়েন্টার হচ্ছে আমরা যখন এই যে এখানে হোভার করি, যে দেখেন নিচে কিন্তু একটা পয়েন্টার, একটা কি বলে বর্ডার বাটন আসতেছে। তো এখানে আমরা পয়েন্টারের জায়গায় আন্ডারলাইন ওভারলাইন দিতে পারি, তাহলে উপরে উপরে শো করবে। তারপরে হচ্ছে ডাবল লাইন দিতে পারি, উপরে নিচে দুই পাশেই শো করবে। তারপরে হচ্ছে ওই ফ্রেম দিতে পারি, এই যে দেখেন ফ্রেম আকারে শো করবে। এগুলো হচ্ছে আপনার ডিজাইন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হিসাবেও শো করবে। তারপরে হচ্ছে আমরা যদি টেক্সটে দেই তার মানে কিছুই হবে না, এই যে টেক্সটের উপরে শুধুমাত্র কালার চেঞ্জ হবে এবং একটু ইফেক্ট আসবে। এই ইফেক্টটা হচ্ছে আবার এই যে দেখেন অ্যানিমেশন গ্লো সিঙ্ক, তারপরে হচ্ছে
ফ্লোট অনেকগুলো আছে, এগুলো আমি আসলে দেখাবো না, কারণ এগুলো হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়, যার যেটা ভালো লাগে, মানে ক্লায়েন্টের যেটা ভালো লাগে, আপনার আমার না। সো দ্যাটস ইট। তারপরে সাবমেনু ইন্টিগ্রেটর হচ্ছে এই যে দেখেন অ্যাপ্লিকেশনের নিচে যে প্রাইসিং ড্রপ ডাউন মেনুটা আছে, তার মানে অ্যাপ্লিকেশন মেনু মেনুর নিচে আরেকটা সাব মেনু রয়েছে, সাব মেনু আইটেম রয়েছে, এই জন্য এই ইন্ডিকেটরটা ইউজ করা হয়। আমরা ইন্ডিকেটরটাও কেউ চেঞ্জ করতে পারি। সাপোজ আমি যদি ডাউন লিখে সার্চ দিই, অ্যাঙ্গেল ডাউন বা ডাউন এই টাইপের কিছু, তাহলে কিন্তু এই যে দেখেন এই টাইপের অনেকগুলো অপশন আসবে। তো এটা যেহেতু একটু মোটা ছিল, আমি একটু চিকনটা সিলেক্ট করে দিলাম, দেখেন এটা কিন্তু চিকন হয়ে গেছে, দ্যাটস ইট। এরপরে ব্রেকডাউন, ব্রেকডাউনটা হচ্ছে আপনার রেসপন্সিভনেসের পার্ট, মানে হচ্ছে আপনার যেই হেডারটা রয়েছে এইটা ডেস্কটপে কেমন হবে, ট্যাবলেট ভার্সনে কেমন হবে এবং মোবাইল ভার্সনে কেমন হবে। তো যেহেতু এটা ডেস্কটপ ভার্সনের জন্য রয়েছে, তো আমাদের এখানে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি এই যে দেখেন ট্যাবলেট ভার্সনে যাই, আমরা এখানে যেহেতু ট্যাবলেট ভার্সনে আপনার লাগানো আছে, আমি আচ্ছা আমি এটাকে নান করে দিই, হ্যাঁ, তখন এখন এখন আমি বুঝাই। সাপোজ ধরেন এইটা আমাদের ডেস্কটপের মেনু, তো এটাকে আমি যদি রেসপন্সিভনেসে গিয়ে আমরা যদি ট্যাবলেট ভার্সনে নেই, তাহলে দেখেন এই মেনুটা কিন্তু মেসড আপ হয়ে গেছে। এরপর আমি যদি মোবাইল ভার্সনে নেই, দেখেন একদম খুবই খারাপ দেখা যাচ্ছে, জঘন্য একদম, তাই না? তো তার মানে হচ্ছে এই মেনুটাকে আমরা শুধুমাত্র হোম পেজে এরকম রাখতে পারবো, কিন্তু ট্যাবলেট এবং মোবাইল ভার্সনে আমরা এরকম রাখতে পারবো না। এই জন্য ট্যাবলেট এবং মোবাইল ভার্সনে যেহেতু যেন এটাকে হ্যামবার্গার হিসাবে শো করে, যাতে করে যেমন এইখানে একটা ধরেন অপশন থাকবে, এই অপশনটাকে আমি ক্লিক করব, তাহলে মেনুটা নিচ দিয়ে বের হবে। সো এটাকে বলা হয় হচ্ছে আপনার হ্যামবার্গার মেনু, অথবা হচ্ছে আপনার কি বলে, যাই হোক। তো সেইটা কোন ডিভাইস থেকে শুরু হবে, এটাকে বলা হয় হচ্ছে আপনার এই যে কি বলে, ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্টের নাম দিছি এজন্য হচ্ছে মোবাইলেও যেরকম দেখা যাচ্ছে, ডেস্কটপ ভার্সনেও সেরকম দেখা যাচ্ছে, ট্যাবলেটেও সেরকম দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে ট্যাবলেট ভার্সন থেকে এটা ড্রপ ডাউন আকারে শো করুক, এজন্য আমরা এখানে ট্যাবলেট ভার্সনটাকে সিলেক্ট করব। এখন আমি যদি ড্রপ ডাউন করি, দেখেন এই যে এখানে কিন্তু এই অপশনটা এসে গেছে। এখন দেখেন দেখতে সুন্দর লাগতেছে না? এটাকে আমরা আরো কাস্টমাইজেশন করব, কোনো সমস্যা নাই। এরপর ফুল উইথ মানে হচ্ছে আমি এখানে যদি যাই, এই যে দেখেন এখানে আমরা যখন ক্লিক করব, তখন কিন্তু এই যে দেখেন এইটুক জায়গা জুড়েই কিন্তু এই মেনুটা শো করতেছে। তার মানে মেনুর জন্য যতটুক জায়গা বরাদ্দ আছে, এই জায়গার মধ্যেই এই মেনুটা বিহেভ করতেছে। আমি যদি এটাকে ফুল উইথ করে দেই, এখন দেখেন এই জায়গাটা বাদ দিয়ে এটা কিন্তু পুরো জায়গা জুড়ে, পুরো বক্স জুড়ে, পুরো কন্টেইনার জুড়ে বা পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এটা শো করতেছে। হ্যাঁ, তো এই জন্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে এটাকে আমাদের সিলেক্ট করে রাখতে হবে। তো এখানে আরেকটা অপশন আছে, আমি এটা দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট আপনারা অবশ্যই জানেন, ইন্টারে দিলে ইন্টার মধ্যে আসবে, ইন্ডিয়া দিলে ডান পাশে চলে যাবে, দ্যাটস ইট। এরপর টেক্সট অ্যালাইন অ্যাসাইড মানে এটা আমি যদি এই যে দেখেন এই যে এই পাশে শো করবে, এই সাইড হয়ে, হ্যাঁ। তারপরে আমি যদি টগল বাটন দিই, টগল বাটন হ্যামবার্গার হবে। এই যে দেখেন আমি যখন এই ট্যাবলেট ভার্সনে যাচ্ছি, এখানে দেখেন আমরা যখন ক্লিক না করব, তখন এখানে একটা দুইটা তিনটা বার আছে, এবং আমরা যখন ক্লিক করব তখন এখানে ক্রস আইটেম আছে। তো এই দুইটা আইকনও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যে আমরা যদি দেখি, এই যে দেখেন আইকন, এখানে আমাদের নর্মালে কি দেখা যাচ্ছে, এই যে তিনটা বার্গার আইকন, হ্যাঁ। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আইকন লাইব্রেরিতে যাই, আমরা একটা আইকন নেই, হ্যাঁ, এলাইন লিখে সার্চ করি, দেখি কোনো আইকন আসে নাকি। যে দেখেন এই টাইপের কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ আইকন আসছে, হ্যাঁ। এখন আমি দেখি কোন আইকনটা নিতে পারি, আমি এই যে এই আইকনটা নিলাম। এখন দেখেন এটার কিন্তু আইকনটার কিন্তু লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ এখানে যদি আমি যাই, এই যে দেখেন এখানে একটা ক্রস বাটনও রয়েছে। আমি যদি এখানে ক্রস লিখে সার্চ করি, এই যে দেখেন এখান থেকে আমরা আরেকটু লেস বোল্ড টাইপের একটা আইকন কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। এরপর টগল অ্যালাইন মানে হচ্ছে, এই যে দেখেন এইখানে যেই হ্যামবার্গার আইকন বা মেনুটা রয়েছে না, এটা কিন্তু আমাদের এই পুরো কলামের মধ্য বরাবর শো করতেছে। তো এটাকে আমরা যদি রাইটে নিতে চাই, অবশ্যই এটা রাইটে নিলে সুন্দর দেখা যাবে, এই জন্য আমরা এটাকে রাইট অপশনটাতে ক্লিক করব, দ্যাটস ইট। ওকে, আমরা আবার মোবাইল ভার্সনে চলে যাই। এরপর আমরা যদি স্টাইলে যাই, এই যে দেখেন এটা হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে ড্রপ ডাউন। তো মেইন মেনুটা হচ্ছে এই যে আমরা যেটা বাই ডিফল্ট দেখতে পারতেছি, এটা হচ্ছে মেইন মেনুর জন্য, এবং আমরা যখন এখানে হোভার করব, দেখেন এখানে কিন্তু আরেকটা পেজ বের হয়েছে, হ্যাঁ। তো এটাকে বলা হয় ড্রপ ডাউন অপশন। তো দুইটার জন্য কিন্তু দুইটা অপশন এখানে রয়েছে। তো আমরা যদি মেইন মেনুতে যাই, আমাদের টেক্সট কালার আমরা একটু সুন্দর করি যাতে দেখতে খুব সুন্দর দেখা যায়। পপিন্স দিলাম, আমাদের 16 করে দিলাম। এরপর আমাদের টেক্সট কালার দিলাম আমি একদম কালো। এরপর আমরা যখন হোভার করব, তখন আমাদের টেক্সট কালার হবে ধরো এইটা, এবং আমরা যখন অ্যাক্টিভ থাকবো তখন হবে
এটা। তো এখন আমি কিন্তু বুঝাইতে পারবো না যে হোভার মানে কি, অ্যাক্টিভ মানে কি, তাই না? হোভার কি, অ্যাক্টিভ কি আপনারা কিন্তু জানেন। আবার বুঝাচ্ছি। হোভার মানে হচ্ছে যে যখন আমরা মেনু হোমে ক্লিক করব তখন কালারটা চেঞ্জ হবে। আমরা যখন কোম্পানিতে চেঞ্জ করব, হোভার করব, তখন কিন্তু কালারটা এরকম হবে। এবং অ্যাক্টিভ হচ্ছে, সাপোজ ধরুন কেউ তার হোম পেজে সারা জীবন বসে থাকবে না, তাই না? সে ব্লগ পেজে যাবে, অ্যাপ্লিকেশন পেজে যাবে, কোম্পানি পেজে যাবে। যখন যে যেই পেজে যাবে সেই পেজটা কিন্তু অ্যাক্টিভ আকারে শো করবে। সো ওইটাকেই অ্যাক্টিভ বলা হয়। সো অ্যাক্টিভের কালারটা কি হবে এটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। সো ডিভাইডার মানে হচ্ছে চারপাশে এই যে দেখেন একটা ডিভাইডারের অপশন আইসা পড়ছে, আমাদের এটা লাগবে না, আমার এটা পছন্দ হয় না। ওকে। হরিজন্টাল প্যাডিং এসে দেখেন ডানে বামে কতটুকু প্যাডিং হবে এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। আপনারা আপনাদের সুবিধা মতো প্যাডিং কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। ভার্টিক্যাল প্যাডিং হচ্ছে আপনার উপরে নিচে মেনুটা কতটুকু বড় হবে। হ্যাঁ, সো ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। স্পেস বিটুইন হচ্ছে এই যে মেনুর যে আইটেমগুলো রয়েছে এই আইটেমের চারপাশে, চারপাশ বলতে ডানে বামে কতটুকু স্পেস হবে। কাইন্ড অফ হরিজন্টাল প্যাডিং এবং স্পেস বিটুইন কিন্তু কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ, দুইটা দিয়ে কিন্তু আপনি সেম কাজ করতে পারবেন। সো এই জন্য আমি এখানে কোনো কিছু ধরলাম না। ওকে। তো আমাদের মেনুর পার্টটা কিন্তু শেষ। এখন আমরা যদি বাটন অপশনটাতে যাই, এটাতেও আমি 20 করে দেই, নাহলে বাটন যেহেতু আমাদের ছোট, তো 20 না আরো কমায় দিলেও সমস্যা নাই, 17 করলাম। এখন এখান থেকে আমি একটা বাটন নিয়ে আসি, বিউ ডাবল টি। ওকে, বাটনটা নিয়ে আসলাম এখানে। ক্লিক হেয়ার, হ্যাঁ, ক্লিক হেয়ারের বদলি আমি লিখতে পারি গেট ইন, TOUCH, গেট ইন টাচ। দেখছেন বানানো ভুল করে ফেলছি, গেট ইন টাচ। ওকে। এখন বাটনের অ্যালাইনমেন্টটা আমি রাইটে করে দিলাম। তারপরে আমি ওয়েবসাইটে ঢুকি, এই যে কন্টাক্ট আস পেজটাতে যাই, লিঙ্কটাকে জাস্ট কপি করি, কপি করে এই যে যেই ইটা রয়েছে সেটার মধ্যে আমি লিঙ্ক আপ করে দিই, মানে বাটনের মধ্যে, যাতে এই বাটনটাতে ক্লিক করলে সে কন্টাক্ট আস পেজে চলে যায়। কারণ হচ্ছে আমরা মেনুর মধ্যে কন্টাক্ট আস পেজটাকে নেই নাই, দ্যাটস ইট। কিন্তু আমরা কিন্তু নিতেও পারতাম, সেক্ষেত্রে আমাদের বাটন দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, এবং আমরা কন্টাক্ট আস দেওয়ার পরেও ক্লায়েন্টের যদি এক্সটার্নাল কোনো থার্ড পার্টি বুকিং ফর্ম বা অন্য কোনো কিছু থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা বাটন দিতে পারি। এটা পারফেক্টলি আপনার এবং আপনার ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমি জাস্ট সব কিছু ওয়ান বাই ওয়ান দেখাইয়া দিতেছি, দ্যাটস ইট। এখন দেখেন, আমি যদি আপডেট অপশনে যাই, অ্যাড কন্ডিশনে এই কন্ডিশনগুলো আমি বুঝাবো না, কারণ ব্লক যে আর্কাইভ প্লেস পেজ বা সিঙ্গেল পেজ ছিল সেখানে আমি বুঝাই দিছি যে ইন্টায়ার সাইট মানে হচ্ছে পুরো সাইটে এই হেডারটা শো করবে। তারপর আমি যদি আর্কাইভে যাই, বিভিন্ন প্রকার আর্কাইভ রয়েছে, আমি কিন্তু বুঝাইছি ব্লগের জন্য আর্কাইভ রয়েছে, প্রোডাক্টের জন্য আর্কাইভ থাকতে পারে, সেই সমস্ত পেজে এগুলো শো করবে। আমি যদি সিঙ্গুলারে যাই, তখন এই যে এখানে আমি যদি পোস্টের জন্য, সিঙ্গুলারের জন্য, পোস্ট পেজের জন্য আলাদা আলাদাভাবে আপনি হেডার সেট করতে পারেন। আমি যদি এখান থেকে পেজ অপশনটাতে যাই, এখান থেকে আপনারা কিন্তু পেজও ডিফাইন করতে পারেন যে কোন পেজের জন্য শুধুমাত্র এই হেডারটা শো করবে। যেহেতু আমরা হেডারটা গ্লোবালি বানাইছি, তার মানে হচ্ছে ইন্টায়ার ওয়েবসাইটের জন্য এই হেডারটা শো করবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইন্টায়ার ওয়েবসাইট এখানে আমরা সিলেক্ট করব, আর কিছুই করতে হবে না। তারপরে সেভ অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি, দেখেন কি একটা সুন্দর একটা ভাব আসছে না? কি মনে হয়, এটা কি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট খুশি হবে না? এইটুকি, এটা কিন্তু অ্যাডভান্স কাজে শিখাইলাম। হ্যাঁ, এইটুকি, এটাকে বলা হয় হচ্ছে একটা জেনারেল হেডার। এখন আমরা একটু মোবাইল ভার্সনটাকে দেখি। মোবাইল ভার্সন রেসপন্সিভনেসে যাওয়ার জন্য আমাদের এখানে তিনটা অপশন রয়েছে। আমরা আরও ডিভাইস অ্যাড করতে পারি ব্রেক পয়েন্ট অপশন থেকে, এখানে আমাদের সিটিংসে চলে যেতে হবে, বাট এখন আমাদের লাগবে না, আমরা ওটা অন্য কোনো পর্বে দেখে নিব। তো আমরা তো কি বলে ডেস্কটপ ভার্সন দেখলামই, এজন্য আমরা এখন চলে যাব ট্যাবলেট ভার্সনে। ট্যাবলেট ভার্সনে এটা কিভাবে শো করে দেখেন, এটা কিন্তু দুই লাইনে আইসা পড়ছে, এটা কিন্তু পাশাপাশি শো করতেছে, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। তো এটাকে আমরা কিভাবে ফিক্স করব? তো এই যে প্রথম যে কলামটা রয়েছে, এটার যে উইথটা রয়েছে এটা হচ্ছে 50% এবং বাকিটারটা হচ্ছে 50%। তো বাকির যেই আইকন রয়েছে এটার জন্য কিন্তু 50% দরকার নাই, কারণ আইকনের কিন্তু আপনার স্পেসটা খুবই ছোট, মানে উইথটা কিন্তু খুবই ছোট। তো এই জন্য আমরা এটাতে 60% করে দিতে পারি। এটাই হোমওয়ার্ক, এগুলো কিন্তু আপনার হোমওয়ার্ক থাকবে। সো 60% হচ্ছে না, আমাদের আরো বাড়াইতে হবে। সাপোজ 70% করলাম এবং পরবর্তীটা আমি করলাম কি 30%। তো দেখেন এই যে এটাকে 70% করলাম, এটাকে 30% করলাম, কি 100 মিলা গেল না? এরপর আমরা এটাকে ডানে বামে উপরে নিচে 10 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। তো আমাদের আপার পার্ট শেষ। এখন বিলো পার্টে আমাদের এখানে ডানে বামে একটা প্যাডিং দেই 10 পিক্সেল, রাইটেও আমরা 10 পিক্সেল দিলাম। তো আমি চাচ্ছি যে আমাদের লোগোটা আর একটু বড় করতে। সো এখানে আমি 30% কলামটা দিলাম। তারপরে হচ্ছে আমি সেকেন্ড যে মেনুটা রয়েছে এটাতে আমি 40% করলাম। তারপরে বাকি যে একটা পেজ রয়েছে, মানে কন্টাক্ট আস যেই বাটনটা রয়েছে এটার জন্য আমি
আরো 30 করে দিলাম। দেখেন এখন কিন্তু দেখতে একটা ভাব আসছে, সুন্দর একটা লেআউট আসছে, তাই না? এখন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে কিন্তু আমাদের মেনুটা বের হয়ে আসছে। তো এখন আমাদের এখানে একটু কাস্টমাইজেশন করতে হবে। আমি আগেই বলেছিলাম ড্রপ ডাউনের জন্য আমাদের চলে যেতে হবে এই যে মেন মেনু বাদ রেখে ড্রপ ডাউন অপশনটাতে। তো টেক্সট কালার আমরা এটাকে কি করব, একদম কালো করে দেব। তারপর আমাদের এখানে টাইপোগ্রাফি দিতে হবে, সাপোজ পপিন্স। টেক্সটের সাইজ হবে 15 বা 16 পিক্সেল, দ্যাটস ইট। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমাদের লাগবে না, যেহেতু এটা এই ওয়েবসাইটটা সাদা ভার্সনের মধ্যে, এই জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকুক বাই ডিফল্ট। হোভার করলে আমাদের টেক্সটের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এখন দেখেন আমি যখন হোভার করতেছি আমাদের টেক্সটের কালার কালো, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারও কালো। তো আমি চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এই যে লাইট কালার এবং আমাদের টেক্সটের কালার হবে হোয়াইট। এখন দেখেন কি সুন্দর লাগতেছে, তাই না? অ্যাক্টিভ অবস্থায় যখন থাকবে তখন আমাদের ধরেন এই যে এটা থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং সাদা থাকবে আমাদের হোভার কালার। হ্যাঁ, সো এই যে দেখেন কি সুন্দর লাগতেছে না? ওকে, এটা ছিল আমাদের ট্যাবলেট ভার্সনের জন্য। এই যে দেখেন আমরা এখানে একটা বাগ আসছে, সেটা হচ্ছে এই যে এখানে আমরা যখন ক্লিক করতেছি এটাও সাদা হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে কই চলে যেতে হবে, ড্রপ ডাউন দেখলাম আমরা, মেইন মেনু দেখলাম, এরপরে চলে যেতে হবে টগল বাটন অপশনটাতে। তার মানে হচ্ছে এই যে এটাকে বলা হয় টগল বাটন। তো ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এই পুরাটার, তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এইটা, আমাদের কালার দিলাম এইটা। এখন যখন হোভার করব তখন এই ক্রস আইটেমের ব্যাকগ্রাউন্ড কালারটাও হবে এইটা এবং আমাদের কালার হবে এইটা। তো এখান থেকে আমরা এটার সাইজও ডিফাইন করতে পারি, 25 বা 26 বা 25ই ধরি। বর্ডার উইথ লাগবে না, বর্ডার রেডিয়াস 0 করে দিলাম। সো এখন আমরা যদি এইখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমাদের ট্যাবলেট শেষ, মোবাইল এবং পিসি ভার্সন শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে কি বলে মোবাইল ভার্সনের জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা যদি মোবাইলে যাই, দেখেন আমাদের কিন্তু এখানে খুব খারাপ লাগতেছে অবস্থা, তাই না? তো সাপোজ ধরেন আমাদের এইখানে আমি চাচ্ছি বা ক্লায়েন্ট চাচ্ছে যে আমাদের এই যে প্রথম যে পার্টটা রয়েছে, এই পার্টটা মানে ইনফো যে আইকন বক্সটা রয়েছে, এই বক্সটা আমাদের লাগবে না। শুধুমাত্র মোবাইল ভার্সনে আমরা এই সোশ্যাল মিডিয়া আইকনটা শো করাবো। কারণ আপনারা নিজেও দেখতে পারতেছেন যে এখানে আমরা যদি দুইটা খুব বেশি ইনফরমেশন রাখি তাহলে আমাদের যে আপার পার্টটা রয়েছে, আপার পার্টের যে হাইটটা রয়েছে, হাইটটা বেড়ে যাবে। বাট আপার পার্টটা হচ্ছে কাইন্ড অফ একটা ব্যানারের মতো, এটার হাইটটা বেশি রাখলে ভালো দেখা যাবে না, তাই না? তো এই জন্য আমি কি করব, এই যে কলাম অপশনটা রয়েছে এই কলাম অপশনটাতে গিয়ে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে রেসপন্সিভ এই অপশনটাতে যাব, যাওয়ার পরে হাইড অন মোবাইল ভার্সন, এখানে দেখেন হাইড অন ডেস্কটপ অপশন রয়েছে, হাইড অন ট্যাবলেট অপশন রয়েছে, হাইড অন মোবাইল ভার্সনও রয়েছে। তো এটাকে আমি হাইড করে দিলাম। এখন আমি যদি প্রিভিউ করি, দেখেন আমাদের কিন্তু ওই আইকনের যেই বক্সটা রয়েছিল, আই মিন আইকন লিস্ট, সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে এই যেই টেক্সট অপশনটা রয়েছে, আই মিন সোশ্যাল মিডিয়া আইকনটা রয়েছে, এটাকে মধ্যে আনতে হবে। সেই জন্য এখানে আমি ধরবো, ধরে এখানে আমি কন্টেন্টে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে মিডল করে দেবো, এই যে দেখেন হয়ে গেছে, দ্যাটস ইট। আবার ধরেন আমি আরেকটা জিনিস বোঝাই, সাপোজ ধরেন এখানে আমাদের ইমেলটা রয়েছে, তাই না? ইমেলটা রয়েছে, বাকি সব কিছু রেখে দিলাম। এখন আমি যদি মোবাইল ভার্সনে যাই, তখন আমি এটাকে আমি শুধু চাচ্ছি যে আমার এখানে ইমেলটা থাকবে, তাই না? এখন আমাকে রেসপন্সিভ অপশন থেকে এটাকে আমরা আবার ছাড়াই দিলাম। এখন দেখেন শুধু ইমেল রয়েছে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে শুধু, যেহেতু আমাদের এখানে কন্টেন্ট কম, যেহেতু আমি ম্যাপ কাইটে দিছি, যেহেতু আমি ফোন নাম্বার কাইটে দিছি, তার মানে হচ্ছে আমার ক্লায়েন্ট চাচ্ছে যে শুধুমাত্র এখানে ইমেইলও থাকবে এবং সাথে সাথে সোশ্যাল মিডিয়াও থাকবে, এবং তাতে করে যেন ব্যানারের হাইটটা বড় না হয়। সেই জন্য সাপোজ আমি এই কলামটাকে একটা উইথ দিলাম, সাপোজ আমি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পরে এটাকে আমি 60% করে দিলাম এবং আমি এই যে সোশ্যাল মিডিয়া আইকনটাকে 40% করে দিলাম। এখন দেখেন তো কি সুন্দর লাগতেছে না? লাগারই কথা, হ্যাঁ, সুন্দর লাগবে, কোনো সমস্যা নাই। সো এইটাই হচ্ছে আপার পার্ট। আমরা আরেকটু ফিরে যাই ব্যাকে। আচ্ছা থাক, আমাদের এইটাই থাকুক। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে এই যে এই ভার্সনটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে, মানে রিপ্লেস বলতে একটু ভাঙাচোরা থেকে একটু জোড়াতালি লাগাইতে হবে। তো এই জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, আচ্ছা একটা জিনিস দেখেন, আপনারাই গেস করেন যে মোবাইল ভার্সনের জন্য এই শুধুমাত্র একটা কন্টাক্ট পেজের জন্য কি এই বাটনটা খুবই ম্যান্ডেটরি? কারণ বাটনের কিন্তু অনেক জায়গা লাগে, তাই না? তো আমাদের যেহেতু এইটুক জায়গা আছে, এইটুক জায়গার মধ্যে হচ্ছে আমাকে লোগোটাও সেট করতে হবে, বাটনটাও সেট করতে হবে, আবার এই যে এই অপশনটাও সেট করতে হবে। এখন আপনারাই বলেন যে এই তিনটা অপশনে যদি আমি এই পাশাপাশি শো করাই আমাদের কি রকম দেখা যাবে? আই গেস অবশ্যই ভালো দেখা যাবে না। এই জন্য আমরা কিন্তু বাটনটাকে কনসিডার করতে পারি, তাই না? সো ফার্স্টে আমি গিয়ে বাটনের যে কলামটা আছে এটাকে আমি রেসপন্সিভ অপশনটাতে গিয়ে গায়েব করে দিলাম। এখন আমি যদি প্রিভিউ করি, দেখেন বাটন কিন্তু নাই।
ঠিক আছে। এখন আমি প্রথমে এখন জাস্ট একটা কাজই করব, সেটা হচ্ছে লোগোর যে কলাম রয়েছে এটার একটা উইথ দিব যেমন 60%, এবং আমি যদি পরবর্তীটাতে যাই তাহলে এটার উইথ দিব হচ্ছে 40%। এখন আমি যদি লাইভ প্রিভিউ করি, দেখেন তো এখন কি প্রফেশনাল লাগতেছে। এখন শুধুমাত্র লোগোটা শো করতেছে এবং এখানে আমার মেনুটা শো করতেছে। এখন একটা টুইস্ট আছে, এখনই হচ্ছে আপনার মোস্ট অ্যাডভান্স একটা পার্ট, যেটা কিন্তু আপনি ইউটিউবে খুঁজে হয়তো বা পাবেন না। এটা দেখাই আমি, হ্যাঁ, খুঁজে পেলেও পেতে পারেন, আমি জানি না, নট শিওর, বাট এটা খুবই হাইলি একটা অ্যাডভান্স কাজ। এখন কাজটা হচ্ছে ক্লায়েন্ট তো চাবে যে তার যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজই মেনুর মধ্যে শো হোক। আপনাদের কি মনে আছে যে আমি এখানে কন্টাক্ট পেজটাকে রাখছিলাম না, এখানে আমি বাটনের মধ্যে কন্টাক্ট পেজটাকে লিঙ্ক আপ করেছিলাম, এবং সাথে সাথে এটাও দেখলেন যে আমি মোবাইল ভার্সনের জন্য সেই কন্টাক্টের যে বাটনটা রয়েছিল সেটাকে আমি গায়েব করে দিছি। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ব্লগ পর্যন্ত শো করতেছে, কিন্তু আমার কন্টাক্ট পেজটা কই? ভিজিটর কন্ট্যাক্ট আস পেজটাকে কই পাবে? এটা একটা কোশ্চেন না? এখন দেখেন কোশ্চেনের সলিউশনটাকেও আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব অ্যাডভান্স কাজ। হ্যাঁ, এখন কি করবেন, আমি ড্যাশবোর্ডে আবার গেলাম, ফাইন, আবার গেলাম। আমি একটা প্লাগইনের সাহায্যে বুঝাই, যেহেতু আমরা প্লাগইন দিয়েও অনেকগুলো কাজ শিখবো, আমি ম্যানুয়ালও করতে পারবো, জাস্ট প্লাগইন দিয়ে শিখাই। আমরা কি করতেছি আমি আগে বলি, আমরা মেনু অপশনে যদি যাই দেখতে পারবো যে আমাদের একটা মেনু রয়েছে। এখন আমরা কি করব, আমরা আরেকটা মেনু বানাবো। একটা মেনু থাকবে মোবাইল ভার্সনের জন্য, আর এই মেনুটা থাকবে হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য। যেই ভার্সনটা আমরা ডেস্কটপে ইউজ করব সেই ভার্সনে দেখেন কন্টাক্ট পেজ নাই, কিন্তু এখন আমরা যে মেনুটা বানাবো সেটার মধ্যে আমরা কন্টাক্ট পেজ সেট করব। দিস ইজ দ্য ট্রিক, দিস ইজ দ্য সলিউশন। ওকে, সো এই জন্য আমাকে কি করতে হবে, জাস্ট একটা প্লাগইন নেই, আমরা এখানে ম্যানুয়ালিও করতে পারি, যে অ্যাড নিউ মেনু এই অপশনটাতে গিয়ে আবার মেনুর নাম দিলাম, এখান থেকে আমরা কন্টাক্ট পেজ সহ সবগুলা পেজকে আনলাম। তো আমি জাস্ট একটা প্লাগইনের ব্যবহার দেখে দেই, যাতে করে ফিউচারে যখন অনেক বড় বড় মেনু আসবে, যখন আইটেমগুলো অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে না ম্যানুয়ালি করতে অনেক ঝামেলা হয়ে যায়। সো এখানে আমি যদি মেনু লিখে সার্চ দেই, দেখেন কি আসে, দেখি 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 কি আসে। কই 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 মেনু কই, এই যে দেখেন ডুপ্লিকেট মেনু নামে একটা প্লাগইন কিন্তু আমি পেয়ে গেছি। তার মানে কি, এই যে এই মেনুটা, যে মেনুটা রয়েছে আমাদের, আমরা যদি রিলোড করি মেইন মেনু যেটা, কই, আমরা আবার মেনু অপশনটাতে, এই যে দেখেন এই মেনুটাকে আমরা ডুপ্লিকেট করব, তাই না? তো আমরা ডুপ্লিকেট অপশন, যে মেনুটা রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, একটা রিলোড দিলাম, এখন দেখি কি করা যায়। হাই রে নেটের অবস্থা। এখন দেখেন আমরা যদি অ্যাপিয়ারেন্সে যাই, এই যে দেখেন ডুপ্লিকেট মেনুর নামে, মেনুর নিচেই কিন্তু ডুপ্লিকেট মেনু নামে একটা অপশন আসছে, সেখানে আমরা ক্লিক করব। এখন আমাদের প্রথম মেনুটা কি ছিল, মেইন মেনু, তাই না? এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য, কিন্তু মোবাইল ভার্সনে কিন্তু কন্টাক্ট পেজটা গায়েব হয়ে গেছে। এখন আমরা কি করব, মেইন মেনুটাকে ডুপ্লিকেট করব, এটাকে নাম দিব মোবাইল ভার্সন মেনু। এই ক্লাসের পরেও যদি কেউ বলেন যে ভাই বেসিক ক্লাস নিতেছি, তাহলে আমার মরে যাওয়া উচিত, আর কোনো কাজ হবে না আমার। মোবাইল ভার্সন মেনু, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? ডুপ্লিকেট করার পরে ভিউ মেনুতে যাই, দেখেন আমরা যেহেতু ডুপ্লিকেট করছি, দেখেন মেইন মেনুতে কিন্তু আমাদের কন্টাক্ট পেজটা ছিল না। এখন আমরা যেহেতু ডুপ্লিকেট করছি, আমাদের মোবাইল ভার্সন মেনুতেও এখন কন্টাক্ট পেজটা নাই। তো আমরা কি করব, ধাপ করে কন্টাক্ট পেজটাকে নিব, অ্যাড টু মেনু করব, এখানে কিন্তু কন্টাক্ট পেজটা চলে আসছে। এখন আমরা সেভ মেনু দিব, তার মানে কি, এখন আমার ওয়েবসাইটে দুইটা মেনু আছে, একটা হচ্ছে মেইন মেনু যেটা হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য, এবং আরেকটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য, তাই না? এখন আমরা এই যে এই অপশনটাতে এসে জাস্ট চুপ করে একটা রিলোড মারবো, দেখি কি হয়। রিলোড মেরে দিলাম, দ্যাটস ইট। এখন আপনার কাজ হবে এই মেনুটাকে ডুপ্লিকেট করা। হ্যাঁ, এই যে দেখেন এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা মেনু আছে। এখন আমি কি দুইটা মেনু রাখবো? অবশ্যই রাখবো না। তার আগে আমি একটা জিনিস দেখাই, এই দুইটা মেনুর মধ্যে এই যে দেখেন আমরা যখন হোভার করতেছি, দেখেন মধ্যে আরো অনেক জায়গা শো করতেছে, ফাঁকা জায়গা। আমরা ফাঁকা জায়গা রাখবো না, এই জন্য আমরা এই কলামের অপশনটাতে আইসা উইজেট স্পেস 0 করলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু কোনো জায়গা নাই, দ্যাটস ইট। এখন আমি কি করব, প্রথমটা তো আমাদের মোবাইল ডেস্কটপ ভার্সনের জন্য, যেহেতু আমাদের এখানে একটা বাটন আছে, কিন্তু পরবর্তী মেনুটা হবে আমাদের মোবাইল ভার্সনের জন্য। এই জন্য আমরা মেনুতে গিয়ে মোবাইল ভার্সন মেনুটাকে সিলেক্ট করাই দেবো। এখন দেখেন একটাতে কন্টাক্ট আছে আর একটাতে কন্টাক্ট নাই। এখন আমাদের কি করতে হবে, আপনারা জাস্ট ইমাজিন করেন, হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি, হয়তো বা অনেকে জানেন। সেটা হচ্ছে আমরা একটা মেনুকে ডেস্কটপ ভার্সনের জন্য রাখবো এবং আরেকটা মেনুকে আমরা মোবাইল ভার্সনের জন্য রাখবো। এই জন্য সাপোজ আমি এই অপশনটাতে যাই এবং এটার অ্যাডভান্স অপশনটাতে যদি যাই, মানে প্রথম মেনুটার, হ্যাঁ, প্রথম মেনু মানে ডেস্কটপ ভার্সনের যে মেনুটা রয়েছে, এখানে আসার পর আমরা যদি রেসপন্সিভ এই অপশনটাতে যাই, দেখেন এখানে কি রয়েছে, হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট, হাইড অন মোবাইল ভার্সন। এখন এই মেনুটা কি আমাদেরকে ডেস্কটপে হাইড করতে হবে? অবশ্যই হবে না।
আমাদের এটাকে কি ট্যাবলেট ভার্সনে হাইড করতে হবে? অবশ্যই হবে না, কারণ ট্যাবলেট ভার্সন এবং ডেস্কটপ ভার্সনে আমাদের বাটন রয়েছে, কিন্তু আমাদের হাইড করতে হবে কই? আমাদের হাইড করতে হবে হচ্ছে মোবাইল ভার্সনে। এই জন্য আমরা হাইড অন মোবাইল এই অপশনটাতে ক্লিক করব। সেম অ্যাজ লাইক বিফোর, আমরা যদি সেকেন্ড অপশনটাতে যাই যেখানে আমাদের কন্টাক্ট আস পেজ রয়েছে, এইটাকে কিন্তু আমরা ডেস্কটপে রাখতে পারবো না এবং এটাকে কিন্তু আমরা ট্যাবলেটেও রাখতে পারবো না, শুধুমাত্র রাখতে পারবো কই? মোবাইল ভার্সনে। এই জন্য আমরা এটাকে অ্যাডভান্স অপশনটাতে যাব, যাওয়ার পর রেসপন্সিভ অপশনটাতে গিয়ে আমরা হাইড অন ডেস্কটপ, হাইড অন ট্যাবলেট জাস্ট ধরাইয়া দিয়া ক্লিক করব, সেভ অ্যান্ড হিট আপডেট। এখন আমরা যদি এটাকে ভিজিট করি, দেখেন এটা হচ্ছে আমাদের কি বলে ডেস্কটপ ভার্সন, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট ভার্সন, এখানেও আমাদের কন্টাক্ট নাই। কিন্তু আমরা যখন মোবাইল ভার্সনে যাব, কি ম্যাজিকটা কি ভাল লাগলো না? এখানে কিন্তু কন্টাক্ট স্পেস চলে আসছে, এটা কিন্তু ট্রিক্স, হ্যাঁ, এবং এইটাই কিন্তু আপনার খুব অ্যাডভান্স একটা পার্ট ছিল। সো এটাই হচ্ছে হেডার। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এই যে দেখেন আমাদের হেডারটা কিন্তু রেডি, এবং আমরা যদি মোবাইল ভার্সনে যাই, এই যে দেখেন আমাদের হেডারও কিন্তু রেডি। দ্যাটস ইট। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে আমি যখন স্ক্রল ডাউন করব তখন হেডারটা উপরে ভেসে থাকুক। আমি আবার রিপিট করতেছি যে দেখেন একটা মানুষ যখন স্ক্রল করবে সে চাবে যে উপরে মেনুগুলো সে শো করুক, মানে দেখতে পারুক, হ্যাঁ। সেই জন্য আমরা কি করব, এটাকে বলা হয় হচ্ছে, এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে স্টিকি হেডার। তার মানে হচ্ছে স্ক্রল করার সাথে সাথে এটা স্টিকি অবস্থায় উপরে ভেসে থাকবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা ইন্টার হেডারে যাব, আমাদের কি করতে হবে, আমাদের এই পুরো সেকশন যেই এডিট অপশনটা রয়েছে এটাতে আমাদের যেতে হবে। এরপর আমরা অ্যাডভান্স অপশনটাতে যাব, এরপরে আমাদের চলে যেতে হবে মোশন ইফেক্টসে। এরপর আমরা এই যে স্টিকিকে আমরা টপ করে দিব, এরপর আমরা হিট আপডেট অপশনে দিব, এবং এখানে স্টিকি অন আমরা চাই ডেস্কটপেও হবে, ট্যাবলেটেও হবে, মোবাইলেও হবে, ঠিক আছে। এবং এখানে অফসেট মানে হচ্ছে কত ডিগ্রি বা কত পিক্সেল নামার পর এটাকে শো করবে। আমি চাচ্ছি যে আমি যখনই স্ক্রল করব তখনই এটা স্ক্রল বা স্টিকি অবস্থায় থাকুক, এর জন্য বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নাই। অ্যানিমেশনও এখানে কোনো আনার কোনো দরকার নাই। আমরা জাস্ট এখন যদি রিলোড দেই, দেখেন এখন আমি যদি স্ক্রল ডাউন করি, মেনুটা কিন্তু এই যে দেখেন হেডারটা কিন্তু এখানে উপরে ভেসে আছে। আমরা যদি পরবর্তী পেজে যাই, সেম, দেখছেন? আমরা যদি ব্লগে যাই বা এই যে দেখেন গ্রিন টাচে যাই, এই তো এটাকে আমরা মেনু বলতে পারি। শেষ, মেনুর কাজ শেষ। এখন আমরা কি দেখলাম, আমরা দেখলাম একটা জেনারেল মেনু, হ্যাঁ, জেনারেল মেনু। এখন আমরা দেখব হচ্ছে ট্রান্সপারেন্ট মেনু কাকে বলে, হ্যাঁ, ট্রান্সপারেন্ট মেনু। এখন আমাদের ট্রান্সপারেন্ট মেনুর আমি যদি কোনো একটা এক্সাম্পল দেই, কোনটা দেওয়া যায় দেখি, আমার কোনো ওয়েবসাইট আছে নাকি। ওকে, দেখি এই ওয়েবসাইটটা কি ইউজ করছে। এই যে দেখেন এই দুইটা মেনুর ডিফারেন্স দেখেন, এটাকে আমরা জেনারেল মেনু বলবো কারণ হচ্ছে এটার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, আমরা উপরে নিচে দুই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি। কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে তুমি আমাকে এমন ভাবে মেনু বানায় দাও যাতে করে এটার কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, এবং এই মেনুটা এই যে এটার নিচে যেই আমার কি বলে যেই ব্যানারটা রয়েছে এই ব্যানারের উপরে যাতে ভেসে থাকে, এটাকে আমাদের বলা হয় হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার, হ্যাঁ। এটার এক্সাম্পলটা হচ্ছে এই ওয়েবসাইট। জাস্ট দেখেন এই ওয়েবসাইটের মধ্যে আমার একটা ব্যানার আছে, এই ব্যানারের উপরে আমাদের পুরা মেনুটা ভাইসা রয়েছে, হ্যাঁ, পুরা মেনুটা ভাইসা রয়েছে। এবং আমরা যখন স্ক্রল ডাউন করব, এই যে দেখেন স্ক্রল ডাউন করব, তখন আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। এবং এইটাও কিন্তু খুবই অ্যাডভান্স একটা কাজ। এরপরে যদি বলেন ভাইয়া কেন বেসিক জিনিস এখনো শেখাচ্ছেন, আমি খুবই মর্মাহত, কারণ এখনো অনেকজনের কাছ থেকে শোনা লাগে যে আমি নাকি বেসিক জিনিস শিখাই। আমাকে বলেন ভাই কে আসলে ফ্রিতে খুব অ্যাডভান্স কাজ শিখায়, আমাকে বলে দিয়েন, আমাকে জাস্ট লিঙ্ক দিয়ে দিন, আমিও শিখতে চাই। অ্যাডভান্স কাজ কে না শিখতে চায়, তাই না? বাট আমি খুবই মর্মাহত, কারণ 10 ঘন্টার উপরে আমি ক্লাস নিছি, স্টিল আমি নিচ্ছি, এবং আমি আপনাদেরকে কাজ শেখানোর আগ পর্যন্ত আমি ছাড়বো না। বাট আই আই ডোন্ট নো কেন মানুষ বলে। যাই হোক, সবাই তো আর এক না, আবার অনেকে আছে অ্যাপ্রিসিয়েট করেন, থ্যাঙ্কস ফর অল। ওকে, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এই যে উপরের যে অবস্থাটা রয়েছে এটা আমাদের লাগবে না, হ্যাঁ, এটা লাগবে না যেহেতু আমাদের উপরে কোনো বার নাই। তো আচ্ছা, আমরা এটাকে আবার বানাই, হ্যাঁ, আবার বানাই নতুন করে। দেখেন দুইবার বানাচ্ছি। তো অ্যাজ লাইক বিফোর আমাদের এখানে তিনটা কলাম তিনটা সেকশন লাগবে, আই মিন একটা সেকশন লাগবে, তিনটা কলাম লাগবে। তো ফার্স্টে আমি কি করব, আমাদের এটার
20% আমি দিলাম, এবং বাকি যে বাটনটা রয়েছে এটারও 20% দিলাম। বাকি সব সেম থাকবে, জাস্ট একটা যেই ইটা রয়েছে, ফাংশনটা রয়েছে, সেটা হবে ডিফারেন্ট। হ্যাঁ, তো এখানে আমি কি করলাম, কলামস গ্যাপ, নো গ্যাপ, হাইট আমরা কি করলাম, এখন হাইটের অপশনটা দেখবেন যে হাইট মানে হাইটটা আমরা কেন ইউজ করি। তো মিনিমাম হাইটে গিয়ে আমরা এখানে 90 করলাম। হ্যাঁ, 90 করার পরে যেহেতু আমরা ট্রান্সপারেন্ট হেডার করতেছি, এই জন্য আমরা কি করব, দেখেন এটা কিন্তু সাদা ভার্সন। ট্রান্সপারেন্ট মানেই হচ্ছে আমার ওয়েবসাইটের যেই কন্টেন্টটা হবে, মানে হেডারের যে কন্টেন্টটা হবে সেটা হবে সাদা কালার, এবং নিচে থাকবে হচ্ছে আপনার ট্রান্সপার যে ব্যানার, যে ব্যানারের যে ইমেজগুলো রয়েছে সেগুলো থাকবে। এবং ট্রাই করবেন যে ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করার ক্ষেত্রে যেন লোগোটা সাদা কালার হয়। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, তাই না? সাদা কালারটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন, সে যদি ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করে দিতে বলে। দ্যাটস ইট। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড টাইপ নিয়ে এখানে আমরা কালো করি, কারণ না এটা কালো করতে শুধুমাত্র দেখার সুবিধার্থে, কারণ যেহেতু আমাদেরকে সাদা ভার্সনে কাজ করতে হবে, তাই না? কালো করলাম, কালো করার পরে আমরা এখানে এসে সাইড লোগোটাকে ছেড়ে দিলাম। দেখছেন লোগোটা কিন্তু সুন্দর লাগতেছে না কালো ভার্সনের মধ্যে। তার মানে হচ্ছে এখানে আমার একটা যদি সাদা, এই যে কি শোক না কি লেখছে, এই লেখাটা যদি সাদা থাকতো তাহলে আরো অ্যাট্রাকটিভ এবং সুন্দর লাগতো। যাই হোক, যেহেতু আমার কাছে এখন নাই, নাই, দ্যাটস ইট। ওকে, তো এখন আমরা মেনু অপশনটাতে যাই। এখন মেনুর কাস্টমাইজেশন আমি দেখাবো না, আমি ধাপ 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 করে জাস্ট মেনুর একটা কাস্টমাইজেশন, বেসিক একটা কাস্টমাইজেশন করে নেই। হ্যাঁ, আর কোনো কিছু বলার নাই, আমি জাস্ট একটা মেনুর কাস্টমাইজেশন করে নেই, সেম জিনিস আমরা যেটা কিছুক্ষণ আগে দেখছি। 15, 16, 15, 16 দিলাম, তারপরে হচ্ছে ওয়েট হচ্ছে 600 বা 500 করলাম। দ্যাটস ইট। ওকে ওকে ওকে, দ্যাটস ইট। এবং আমাদেরকে পয়েন্টার হরিজন্টাল আন্ডারলাইন নান, তারপরে হচ্ছে ট্যাবলেট ফুল উইথ। ওকে, দ্যাটস ইট দিলাম। এখন আমরা এখানে একটা বাটন অ্যাড করি, BUTTEN, BUTTON। ওকে, বাটনটা কি করবো আমি, গেট ইন টাচ। আমি এগুলো দেখাচ্ছি না কারণ কিছুক্ষণ আগে আপনারা এটা সেম জিনিস দেখছেন। দ্যাটস ইট। সাপোজ ধরেন আমার মেনু বানানো শেষ। হ্যাঁ, আমি এখানে আপডেট করলাম। এখন আমি আমার যদি ওয়েবসাইটটাতে যাই, দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হুম, এখন আমি বলি আমি কেন এখানে হাইট দিছিলাম বেশি। হুম, হাইটটা দেওয়ার মানে হচ্ছে দেখেন, এই যে দেখেন, এই যে এই পুরো সেকশনের হাইট দিছিলাম কত, হাইট দিছিলাম হচ্ছে 90 পিক্সেল। এখন আপনারা গেস করেন যে আমি যদি 90 পিক্সেল মার্জিন বটম করি, মাইনাস মার্জিন বটম করি ওই সেম পিক্সেলটাতে, তাহলে কিন্তু এই যে নিচে যে ব্যানারটা আছে, ব্যানারটা কিন্তু -90% উপরের দিকে উঠে আসবে। আমি যা বলছি আপনারা কিছুই বুঝেন নাই, সব মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝছি। হ্যাঁ, থাক আমি প্র্যাকটিক্যালি বুঝাই। সেটা হচ্ছে এই যে অপশনটাতে গেলাম, আমি এখানে লেআউটে যাওয়ার পরে আমি কিন্তু 90%, সরি 90 পিক্সেল আমি হাইট দিছি। এখন ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি মার্জিন অপশনটাতে যাবেন, এখানে আনলিঙ্ক করবেন, আপনি বটম অপশনটাতে গিয়ে সেম টু সেম -90% বা আর একটু বেশিও করে দিতে পারেন। আমি ধরলাম আমি -100% দিলাম। 100% দেওয়াতে কি হলো দেখেন, আমি 100%টাকে আবার কাটি, কাটার পরে দেখেন এই যে, এই যে এটাকে বলা হয় সেকশন, তাই না? এটার সাহায্যে তো আমরা সেকশন বানাই। এই সেকশনটা এইখানে রয়েছে, তাই না? এখন আমি যদি -100% এখানে দেই, দেখেন সেকশনটা কিন্তু হেডারের ভিতর দিয়ে উপরের দিকে উঠে গেছে, তাই না? এখন আমরা এটাকে আপডেট করি এবং এখানে আমরা এসে রিলোড করি। দেখেন এখন এর মানে হচ্ছে আমার এই যে নিচে যেই হেডারটা, হেডার না সরি, নিচে যেই আমার ব্যানারটা ছিল, এই ব্যানারটা কিন্তু 100% মাইনাস হয়ে আমার হেডারের উপরে উঠে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু ট্রান্সপারেন্ট হেডার শেষ। কিন্তু এখানে আমাদের একটা কথা আছে, দেখেন আমাদের কিন্তু লোগো গায়েব হয়ে গেছে এবং আমাদের বাটন গায়েব হয়ে গেছে। এখন গায়েব হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সবকিছুরই তো একটা পাওয়ার আছে, তাই না? এখন আমি যদি আপনাকে মারি, আপনার যদি শক্তি বেশি থাকে, আপনি যদি আমাকে উল্টা মারেন, তাহলে তো আমি মাটিতে পড়ে থাকবো, আপনি তো উপরে থাকবেন, তাই না? এখন এর মানে হচ্ছে এই যে ব্যানারটা আছে, ব্যানারের পাওয়ার বেশি, সে মেনুকে লাথি মারছে, মেনু থেকে দুইটা হাত আর কি ঝইরা পড়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এই হেডারের পাওয়ার বেশি দিতে হবে। সেই জন্য যেহেতু এটা আমাদের হেডারের সেকশন ছিল, সেকশনে গিয়ে অ্যাডভান্স অপশনটাতে গিয়ে জেড ইন্ডেক্স, এখানে আমরা একটা ভ্যালু দিব। এর মানে হচ্ছে এটাকে আমরা এমন একটা পাওয়ার দিলাম যে যেন পুরো ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট, যতগুলো সেকশন যেই থাকুক না কেন, যে কোনো মানুষ এসে বা যে কোনো সেকশন এসে যদি এই যে হেডার আছে এই হেডারটাকে লাথি মারে, সে যেন এমন ভাবে লাথি মারতে পারে যেন সে সবসময় উপরে থাকে। সো এটা হচ্ছে এইটাই বাংলাতে। হ্যাঁ, আপনারা মাইন্ড করেন না, আমি একটু এভাবেই বুঝাইতে পছন্দ করি। জেড ইন্ডেক্স মানে হচ্ছে আমি পুরো সেকশনটাকে একটা পাওয়ার দিলাম যাতে করে এটা সবসময় উপরে, সবার উপরে
শক্তভাবে অবস্থান করে, যাতে কোনো কিছু ঝইরা না পড়ে। এখন আমি যদি রিলোড করি, এই যে দেখেন আমাদের কিন্তু হেডারটার বাকি দুইটা জিনিস ফিরে আসছে, বাট এখানে আরেকটা অপশন হচ্ছে কি, আমাদের এখানে কালো ব্যাকগ্রাউন্ডটাও আইসা পড়ছে। তো এখন কি করার, কিচ্ছু করার নাই, আমরা সেকশনে গিয়ে কালোটাকে আমি রিমুভ করে দিলাম রিমুভ করে ই করলাম। এখন আমি যদি রিলোড দেই, দেখেন কি হয়। কি, এই যে একটা প্রফেশনাল ওয়েবসাইট, এই যে একটা প্রফেশনাল ওয়েবসাইট, কি কোনো পার্থক্য আছে ট্রান্সপারেন্ট হেডারে? এরপরে যদি কেউ আমার বলেন যে আমি ফ্রিতে মানে কোয়ালিটি খারাপ ক্লাস নিতেছি, তাহলে ভাইয়া সে আর কিছু বললেন না, হ্যাঁ আমার আর কিছু বললেন না। সো এই তো শেষ, কিন্তু এখানে একটা কাজ আছে, আরেকটা কাজটা হলো, আমি যখন স্ক্রল ডাউন করতেছি এখানে কিন্তু এই যে মেনুগুলো ভাইসা রয় নাই, হ্যাঁ। এখন আমি যদি এইটাকে অ্যাডভান্সে গিয়ে মোশন এফেক্টে গিয়ে যদি স্টিকি টপও দেই, তাও দেখেন একটা ইস্যু আছে। আমরা যেহেতু এই সেকশনটাতে কোনো ব্যবহার করি নাই, মানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি নাই, আমরা যদি এটাকে ধরি এবং আমরা যদি এটাকে স্টিকি টপও দিই, দেখেন এই যে দেখেন এটা স্টিকি অবস্থায় আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এটা কি খারাপ দেখা যাচ্ছে না? এখন এই ব্যাকগ্রাউন্ডের অপশনটা আমরা দুইভাবে ফিক্স করতে পারি, প্লাগইনের সাহায্যে, ম্যানুয়ালি। তো আমরা দুইটাই দেখবো, আপনারা আবার পরে বলবেন যে দুইটা কেন দেখাইলেন না। সো প্লাগইনের সাহায্যে আগে দেখি, যেহেতু আপনাদের এটা লাগতে পারে ভবিষ্যতে, এটার কাজটা আগেই শেষ করে দেই। তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার, তাই না? এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আমরা হেডারটা বানাইতেছি। তো জাস্ট প্লাগইন অপশনটাতে গিয়ে এলিমেন্টর হেডার ফুটার লেখা সার্চ দিয়ে দেখি কিছু আসে নাকি। কই 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 কই, আহ কই গেল? নাই, কিচ্ছু নাই। আমরা আরেকটা জিনিস লিখি, যেহেতু এটা আমরা স্টিকি করবো, STICKY স্টিকি। খুব পানির পিপাসা লাগছে এতক্ষণ কথা বলতে বলতে। এই যে দেখেন সেকেন্ড যেই প্লাগইনটা রয়েছে, এটা কিন্তু এলিমেন্টরের একটা অ্যাড অন, হ্যাঁ। সো আমরা যদি দেখেন স্টিকি হেডার ইফেক্টস ফর এলিমেন্টর, তার মানে হচ্ছে এই যে এই হেডারটাকে স্টিকি করার জন্য যেই ইফেক্টগুলো বা যেই বিহেভিয়ারগুলো ইউজ করা হয়, সেগুলো আমরা এই প্লাগইনের সাহায্যে দিতে পারি। সো এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব, ইনস্টল করলাম, এরপর আমরা অ্যাক্টিভ করব, তারপরে আমরা কাজটা দেখব। দেখি ইনস্টল হোক। অ্যাক্টিভও হোক, কোনো সমস্যা নাই। অ্যাক্টিভ হয়েছে, তাই না? আমরা একটা রিলোড দেই এখানে, আবার এখানেও আমরা একটা রিলোড দেই। রিলোড দেওয়া লাগবে না, আমরা এই পেজটাকে ভিজিট করি। এই যে এটা হচ্ছে পেজ, আমরা এই যে দেখেন স্ক্রল ডাউন করতেছি, বাট এই যে এটা ভাইসাও রয়েছে ঠিকই, বাট এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার ব্লু কালারের, কাইন্ড অফ ব্লু কালারের, বা কালো, বা যে কোনো একটা কিছু দিতে পারি। দেখেন আমাদের এখানে রিলোডও হয়ে গেছে। আমরা যদি এই যে সেকশন অপশনটাতে আসি, আগে দেখি কয়জন ক্লাস করতেছে, কারণ ভালো লাগে না আর। ফেসবুক, কয়জন কয়জন, 45 জন মাত্র। 2,500 মানুষের মধ্যে 45 জন ক্লাস করতেছেন, আর আমি ক্লাস নিচ্ছি। যাই হোক, তো এখন আমরা অ্যাডভান্স অপশনটাতে যাব, যাওয়ার পরে হচ্ছে এই যে দেখেন মোশন ইফেক্ট থেকে কিন্তু আমরা এটাকে টপ করছিলাম, তাই না? কিন্তু আমাদের কোনো লাভ হয় না। এখন এই যে দেখেন এখানে স্টিকি হেডার ইফেক্ট নামে একটা অপশন আছে। তো যেহেতু এটা আমরা প্লাগইন দিয়ে করছি, এখানে এটা শো করতেছে। তো আমরা স্টিকি হেডার ইফেক্ট দিব, এজন্য আমরা এটাকে এনাবল করব। এনাবল করার পরে এনাবল অন ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। ইয়েস, আমরা তিনটা ভার্সনের জন্য এটাকে অ্যাক্টিভ অবস্থায় রাখতে চাই। স্ক্রল ডিসটেন্স মানে হচ্ছে কত পিক্সেল পর্যন্ত আমরা যখন নিচের দিকে স্ক্রল করব, তাই না? স্ক্রল করব, ধরেন আমি, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি স্ক্রল করতেছি 60 পিক্সেল, স্ক্রল করার পরে আমার এই বিহেভিয়ারটা শুরু হবে। তো বাই ডিফল্ট যা আছে থাকুক, এটার জন্য আমরা আসলে এটা ইউজ করতেছি না। আমরা ইউজ করব হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে আমরা এটাকে যদি একটা কি কালার বলে, আমরা যদি একটা ডার্ক কালার দিয়ে দেখি, ডার্ক কালার দেই, এখন আমরা যদি আপডেট করি, তার মানে হচ্ছে এটা যখন স্টিকি অবস্থায় থাকবে, আমরা যখন স্ক্রল ডাউন করব, তখন প্লাগইনের সাহায্যে এই পুরো যে সেকশনটা রয়েছে, এই সেকশনের কালারটাকে কি বলে, ব্ল্যাক করা হবে। তো এখন আমরা যদি রিলোড দেই, এখন আমরা যদি স্ক্রল, কই গেল, হায় আল্লাহ, কিচ্ছু তো হইল না। ব্যাকগ্রাউন্ড কালার কি, এটা কি কাজ করলো না নাকি? করে নাই, কিছু করার নাই, না করলে আমি কি করব? দেখি কি ইস্যু হলো। ইম্পর্টেন্ট, দিস প্লাগইন ডাজ নট কন্ট্রোল দ্য স্টিকি অপশন অন দ্য হেডার, প্লিজ ইউজ দ্য
মোশন ইফেক্ট আমাদের অন করা আছে। আমরা যদি এখানে যাই, ট্রান্সপারেন্ট হেডার লাগবে না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়েছি অলরেডি। দিয়েছি বাট কাজ করতেছে না। স্প্রিং হেডার, এটার মানে হচ্ছে আমরা যখন স্ক্রল ডাউন করব, আমরা 90 পিক্সেল দিয়েছিলাম হচ্ছে হাইটের জন্য, সেখানে আমরা 90-র জায়গায় 70 করতে পারি, যাতে করে একটা ঝাঁকির মতো একটা ইফেক্ট দেয়, বা স্টিকি অবস্থায় যেন, এই যে দেখেন আমি বুঝাইতে পারতাম, বাট কেন জানি আমার ব্যাকগ্রাউন্ড কালারটাই শো করতেছে না। ব্যাকগ্রাউন্ড কি করা যায়? অ্যাডভান্সেও দিলাম, আমি সব কিছুই করলাম, তাও আমার কাজ করতেছে না। দেখি কোনো প্লাগইনে কনফ্লিক্ট করতেছে নাকি। প্লাগইন অপশনে যাই, যাওয়ার পরে কনভার্টার মিডিয়া দেখি, কিছু কিছু অফ করে রাখি। এলিমেন্টস কিট, লাইট, ইনপুট এলিমেন্ট, ওকে, সবগুলো আমি ডিঅ্যাক্টিভ করি। দেখি কোনো প্রবলেমটা সলভ হয় নাকি। অনেক সময় প্লাগইনে কনফ্লিক্ট করতে পারে। এখন আমি যদি ভিজিট সাইডে যাই, না, তাও কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা এটা ম্যানুয়াল ভার্সনেই দেখি, আপনারা একটু ট্রাই করেন। হয়ে যাওয়ার কথা, হয়তো বা সাইডে কোনো প্রবলেম হয়েছে, বা প্লাগইনের সাথে প্লাগইনের কোনো কনফ্লিক্ট করতেছে। বাট দ্য ইস্যু ইজ এখানে, মানে প্রসেস ইজ এখানে, আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আপনারা সেট করতে পারেন। আপনারা জাস্ট একটু এক্সপেরিমেন্ট করে দেখেন। হ্যাঁ, আমি ম্যানুয়াল প্রসেসে করে দিতেছি, যেহেতু আমাদের অপশনটা, মানে আমাদের দরকারটা ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাই না? আমি এটাকে অফ রাখলাম আপাতত, আমরা ম্যানুয়াল প্রসেসেই দেখবো এটা কিভাবে করা যায়। আমরা স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন কালো। এখন আমি যদি আপডেট করি, এখন আমি যদি ওয়েবসাইটটাকে রিলোড করি, এখানে আমাদেরকে কালো শো করতেছে। তার মানে হচ্ছে প্রথমে আমাকে কালো এটাকে রিমুভ করতে হবে। এই জন্য আমাদের ম্যানুয়াল আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। যেহেতু আমরা স্ক্রল করবো, এই জন্য আমরা স্ক্রলিং ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করব। এরপরে ট্রান্সপারেন্সি, আপনারা তো জানেন যে ট্রান্সপারেন্ট মানে কি। তার মানে হচ্ছে আমরা একদম সেই জিনিসটার যে কালারটা আছে, কালারটাকে একদম স্বচ্ছ কাচের মতো, পানির মতো করে দিতে পারি। হ্যাঁ, এখন আমরা এই ট্রান্সপারেন্ট অপশনটাতে যাব। যাওয়ার পরে ফেড ইন থাকুক, 10 থাকুক, কোনো সমস্যা নাই। এই যে ভিউ পোর্টটা রয়েছে, ভিউ পোর্টটাকে আমরা কমায় দিব, বাটম অপশনটাতেও কমায় দিব, টপ অপশনটাতেও কমায় দিব। হ্যাঁ, একদম কমায় দিব, দুইটাই। আই রিপিট, আমাদেরকে প্রথমে এই কালারটাকে শো করতে হবে, তারপরে স্ক্রলিং ইফেক্টে যাব, ট্রান্সপারেন্সি এই অপশনটাতে যাব। যাওয়ার পরে আমাদের এই যে ভিউ পোর্ট অপশনটাকে, টপ যে অপশনটা রয়েছে সেটাকেও জিরো করব, বাটম অপশনটাকেও জিরো, বা সর্বনিম্ন ভার্সন, যেমন কত আমরা এটাকে কত 4-5 রাখতে পারি, যাতে এটা একদম ছোট হিসাবে শো করে। 1 সেকেন্ড, 3, এটা হচ্ছে আমার 3, ওকে, বা ওকে, 2 বা 3 বা 1, একদম ছোট অবস্থায় রাখবেন। হ্যাঁ, এরপরে ইফেক্ট রিলেটিভ টু ইন্টারপেজ, যেহেতু আমাদের ইন্টারপেজের মধ্যে লাগবে। এই যে দেখেন, ইন্টারপেজটা দেওয়ার সাথে সাথে কি হইলো, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আপডেট অপশন আসছে। এখন আমি যদি ক্লিক করি, এখন দেখেন আমার কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমি যদি স্ক্রল করি, আমার ব্যাকগ্রাউন্ডটা আইসা পড়ছে, দেখছেন? এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। দেখি আমি আরেকটা পদ্ধতিতে দেখাই। ওই যে স্ট্রিং যেই অপশনটা রয়েছে, আমরা স্টিকি হেডার অপশনে যাই, এনাবল করি, এটাকে অফ রাখি ব্যাকগ্রাউন্ড কালার। এইখানে আপনারা তো দেখছেন যে এখানে আমি যে পুরো সেকশন রয়েছে, সেকশনের যেই পুরো হাইট দিয়েছিলাম 90 পিক্সেল, এখন আমি এই যে সিঙ্ক হেডারে গিয়ে এটাকে আমি 80 পিক্সেল বা 70 পিক্সেল করে দিতে পারি। এখন আমি যদি আপডেট করি, এখন দেখেন, এটা যখন আমি স্ক্রল করব, এই যে দেখেন একটা কিন্তু ইফেক্ট দিতেছে। প্রথমে কিন্তু কত, প্রথমে হচ্ছে আমার 90 পিক্সেল, সাপোজ আমি বুঝাই। এই যে দেখেন, এখানে কিন্তু আমার 90 পিক্সেল, এবং আমি যখন স্ক্রল ডাউন করতেছি, দেখেন এখানে কিন্তু যেই হাইটটা রয়েছে এটা কিন্তু ছোট হয়ে গেছে। সো এটা কাইন্ড অফ একটা ইফেক্টের জন্য, যাতে একটু ভালো দেখা যায়, এই জন্য ইউজ করা হয়, দ্যাট নাথিং এলস। ওকে, সো এই ছিল আমাদের হেডারের পুরো কাজ। আমরা কি দেখলাম? ট্রান্সপারেন্ট হেডার দেখলাম, আমরা জেনারেল হেডার দেখলাম, আমরা ডুয়াল হেডার দেখলাম, যাতে আমরা ব্যাক কি বলে, মোবাইল ভার্সনের জন্য আলাদা মেনু এবং ডেস্কটপ ভার্সনের জন্য আলাদা মেনু দেখতে পারি। সো সেইটা দেখলাম আমরা। তো 11টা 13 বাজে, আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু পানি খেয়ে নেই, তারপরে আমি হেডারটাকে দেখাই, সরি ফুটারটাকে দেখাই। জাস্ট 2টা মিনিট আমাকে সময় দেন, আমি আসতেছি। সরি ভাই, আই এম ব্যাক। কারণ একটু কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছিল। ওকে,
তো আমাদের হেডার শেষ, এখন আমাদের কি করতে হবে, আমাদের ফুটার, হ্যাঁ রেকর্ড অন আছে, সব অন আছে, আমাদের ফুটার করতে হবে। সো এখন ফুটারের কিন্তু একটা লেআউট আছে, আমি যদি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে ছিলাম এই ওয়েবসাইটটাতেই যাই, দেখি কি করছি এখানে। যদি এই যে দেখেন, এটা হচ্ছে একটা ফুটার। হুম, এই যে একটা ফুটারের একটা দুইটা দুইটা পার্ট রয়েছে, তিনটা পার্ট রয়েছে অ্যাকচুয়ালি। এই তিনটা পার্টের মধ্যে আহ এটাকে বলা হয় আপার ফুটার, এটাকে বলা হয় হচ্ছে মেইন ফুটার, এবং এটাকে বলা হয় হচ্ছে বিলো ফুটার। হ্যাঁ, তো আপার ফুটারে হচ্ছে বিভিন্ন ধরনের প্রমোশন থাকতে পারে, বিভিন্ন লেখা থাকতে পারে, ক্লায়েন্টের ইনফরমেশন থাকতে পারে, মেইল চিম্পের জন্য এই যে সাবস্ক্রাইবার ফর্মও থাকতে পারে, ওই যে আমি যে ফর্ম দেখাইছিলাম না মেইল চিম্পের সাথে কানেক্ট করা ইমেল মার্কেটিং এর জন্য। তো এখানে ফর্মটাই করছে শুধুমাত্র, এইখানে ফিল্ড ইউজ করছে হচ্ছে ইমেইলের জন্য, যাতে করে শুধুমাত্র কাস্টমারের ইমেইলটাই সে নিতে পারে। এরপরে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের একটা ক্লায়েন্টের বিজনেসের ইনফরমেশন আছে, এখানে একটা লোগো আছে, কিছু শর্ট ডিসক্রিপশন আছে, এরপরে হচ্ছে ওয়েবসাইটের জন্য কি কি টাইপের সার্ভিস দেয় সেই সার্ভিসের নাম এবং সেগুলো লিঙ্ক আপ করা আছে। এখানে ওয়েবসাইটের যে মেনুটা আছে, মেনুটার নিচে আরেকবার দিয়ে দিছে যাতে করে ক্লায়েন্টের পড়তে বুঝতে সুবিধা হয়। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছে, এবং বিলো পার্টে এখানে কি রয়েছে, কপিরাইট যেই লেখাটা আছে সেটা রয়েছে, এবং এখানে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন বিভিন্ন ধরনের লিঙ্ক আপ করে দেওয়া আছে। তো এইটাকে একটা বেসিক আমরা সুন্দর একটা অ্যাট্রাকটিভ প্রফেশনাল ফুটার বলতে পারি। দয়া করে ভাইয়ারা কেউ ওই সমস্ত ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন না যেগুলোতে মানে ভিজিট করার চেষ্টা করার দরকার নাই, যেগুলো আমি দেখাইতেছি। হ্যাঁ, পরে দেখবো যে আমি একটা খায়া বসে আছি। যাই হোক, এখন আমি কি করব, আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা টেমপ্লেট অপশন থেকে সেভ যে টেমপ্লেটস আছে এই অপশনটাতে যাব। যাওয়ার পরে আমরা অ্যাড নিউ টেমপ্লেট এই অপশনটাতে গিয়ে সিলেক্ট করব হচ্ছে ফুটার। ফুটার সিলেক্ট করার পর আমরা জাস্ট এখানে একটা ফুটার দেই, ইন্টার ফুটার দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট টেমপ্লেট। সো যেহেতু আমরা ফুটার ক্রিয়েট করবো সেজন্য আমরা ইন্টার ফুটার দিলাম, ক্লোজ করলাম। এখন এটা খুবই সহজ, এটা একবার দেখা দিলে পারবেন। হেডারটা একটু ট্রিকি ছিল, বাট এটা এতটা ট্রিকি না। সো সাপোজ ধরেন আমি এখানে প্রথমে ওইটার মতোই বানাই। হ্যাঁ, প্রথমে আমি দুইটা, একটা কলাম নিলাম, একটা সেকশন নিলাম, দুইটা কলাম থাকুক, এখানে আমরা কিছু লেখা লিখবো, এখানে হচ্ছে কি বলে সে ফর্মটা বানাবো। তো এই জন্য ফার্স্টে হচ্ছে আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেই। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা হবে এইটা, আমরা একটু উপরে মার্জিন দেই, নিচে প্যাডিং দেই, ধরেন 50-40 একটা মার্জিন দিলাম। এখন আমার লেখা তো লিখতে হবে তাই না, আমার কাছে তো লেখা নাই, আমি কই যাব? আহ দেখি এআই মামা কি বলে। টাইটেল ফর নিউজ লেটার সাইন আপ ফর্ম, ওকে সাবমিট। সাইন, ওকে দিলাম, একটা লিখলাম, কপি করি, কই আছে, এই যে দেখেন এখানে আমি জাস্ট একটা টেক্সট এনে ছাড়বো, তারপর এটাকে আমি রাখবো। আমি কিন্তু স্টাইলিং দেখাবো না, ভুলেও দেখাবো না, কেউ এক্সপেক্ট করে না আর স্টাইলিং দেখাবো। এখন আমি 25, 26, 27, 28 যাই করি করলাম। এরপরে আমার একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনে এখানে কি ওয়ান, এই যে আমাদের কি বলে, আমরা ওই এআই এর কাছেই যাই, শর্ট ডিসক্রিপশন ফর নিউজ লেটার সাইন আপ ফর্ম, ওকে কি বলে 1-2 লাইন, 2 লাইনস ডেসক্রিপশন ফর, কি কই দেয় না কেন, ডিসক্রিপশন ফর নিউজ লেটার সাইন আপ ফর্ম, যে দিছে, সুন্দর একটা লেখা দিছে, ভালো, থ্যাংক ইউ। আমরা এখানে লিখবো, এখানে জাস্ট ই করবো, দ্যাটস ইট। এই যে এখানে আমরা ফর্ম বানাবো, হ্যাঁ ফর্ম লেখা সার্চ দেই, দেওয়ার পরে এই যে ফর্মটাকে এখানে আনলাম। আমাদের এখানে কি কি লাগবে, আমাদের ইমেইল লাগবে, নেম লাগবে না, মেসেজ লাগবে না, আমাদের লেবেলও লাগবে না, ইমেইল লাগবে। দেখলাম আমাদেরকে এখন যে সেন্ড বাটনটার কালার চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম হচ্ছে এই যে এটা। শেষ। আমি কিন্তু আগেই বলছি আমি খুব বেশি ডিজাইন দেখাবো না, ডিজাইন করে নেবেন। সো এই যে দেখেন বেসিক একটা, এই যেখানে একটু বাড়ায় দেই, সুন্দর লাগতেছে না, 18 করে দেই, 17, 18, ওকে 19 করে দিতে পারি। এবং এপাশ থেকে আমি মার্জিন রাইট কত 50 করে দিলাম। এখন দেখেন তো এই যে সুন্দর একটা প্রফেশনাল লুক আসলো না। এখন আমি যদি এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করতে চাই, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে আমি যদি করে দেখি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না, সুন্দর কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কই 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 কই, দেখি এটা ইউজ করে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন, রাখলাম, ওকে। সো এই যে এটা হচ্ছে আমাদের আপার যেই ব্যানারটা সেইটা,
আর একটু করি, না হলে কালারের সাথে মিলতেছে না। ওকে, এখন সুন্দর লাগতেছে। তো এইটা হচ্ছে আমাদের আপার যেই ফুটারটা সেইটা। এই যে দেখেন স্ক্রল করার সাথে সাথে যে উপরে দেখেন মেনুগুলো কিন্তু স্টিকি হয়ে আছে। এখন আমরা কি করব, মেইন যে মেনুটা আছে সেটার জন্য আমরা 4টা সেকশন নিতে পারি, মানে কলাম সহ সেকশন নিতে পারি। এইটার হচ্ছে আমরা উপরে নিচে একটা মার্জিন দেই, সাপোজ ধরেন 60 70 বা 70। এখন এখানে আমাকে ফার্স্টে কি করতে হবে, লোগো আনতে হবে। সাপোজ আমি এখানে লোগো, সাইড লোগোই তো আসছিল আমাদের, এই যে সাইড লোগোটা আনলাম। ভালো কথা। এরপরে আমি কিছু শর্ট ডিসক্রিপশন আনলাম। আর কোনো কিছু আমাদের লাগবে না। এইখানে আমরা কি করি, একটা হেডিং নেই। হেডিং নেওয়ার পরে আমরা কি লিখতে পারি, কুইকলি। কুইক লিঙ্কস মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য হেডারের যেই আইটেমগুলো রয়েছে সেগুলো যাতে এখানে শো করে, সেই জন্য আমরা এখানে একটা অপশন সিলেক্ট করে দিব। কুইক লিঙ্কের আন্ডারে আমরা আমাদের মেনুটা আনতে পারি, এজন্য আমরা এখানে আইকন লিস্টটা ইউজ করতে পারি। আইকন লিস্টটা আনলাম, আমরা বাকিগুলো কাটলাম, আমাদের এই যে চেকবক্স লাগবে না। সাপোজ ধরেন হোম, তারপরে ধরেন অ্যাবাউট আস। আমার এই ওয়েবসাইটে যে পেজ আছে সেগুলো যে লাগবে, নট ম্যান্ডেটরি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আওয়ার সার্ভিসেস, তারপরে হচ্ছে সাপোজ ধরেন ব্লগ, তারপরে ধরেন হচ্ছে কন্ট্যাক্ট আস। ব্লগের আগে আরেকটা দিতে পারি প্রজেক্ট, মানে হচ্ছে পোর্টফোলিও বা গ্যালারি বা আওয়ার ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক, এই টাইপের কোনো একটা কিছু। এটাকে আমি একটু ঘষা মাজা করি। আর তারপর হচ্ছে আইকন, আইকন তো দেই নাই। তারপর টেক্সটের কালার হবে হচ্ছে 17 বা 16 করলাম। ওকে, এইটুকুই। তারপর এটাকে আমি আবার কপি করব, এখানে আমরা কি করব, আওয়ার সার্ভিস লিখবো, যেহেতু আমরা সার্ভিসের ইগুলো এখানে করব, CRVICS আওয়ার সার্ভিসেস। এটাকেও আমি কপি করলাম, এখানে আনি, এখানে আমি ছেড়ে দিলাম। এরপরে আমি এখানে কি করব, এখানে আমাদের সার্ভিসের নামগুলো লিখবো। সাপোজ ধরেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। বানান ভুল হইলে কেউ দয়া করে হাইসেন না, হ্যাঁ। SEAR সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, তারপরে হচ্ছে কি লেখা যায়, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনস, গ্রাফিক্স ডিজাইন। ওকে, আরেকটা কি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। কত কিছু মনে আসতেছে, এগুলোর তো একটাও পারি না। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট লিখলাম। এখন আমাদের সার্ভিস লিখলাম, কুইক লিঙ্কস দিলাম। এখানে আমরা গেট ইন টাচে গিয়ে জাস্ট কয়েকটা ইনফরমেশন দিতে পারি। গেট ইন TOUCH। আমরা এই আইকন লিস্টটাকে কপি করব, কপি করার পর সব কাইটা দিব। এরপরে আমরা এখানে কি বলবো, ইনভলভ, মানে হচ্ছে আমাদের একটা ইমেল দিতে হবে। ইমেলটা আমি দিলাম, ইমেলটা দিলাম, একটা ইমেল দিলাম। তারপরে হচ্ছে সাপোজ হ্যালো, HELLO, hello@gmail.com, gmail.com একটা দিলাম, র্যান্ডম দিলাম। এরপর আমাদের কি লাগবে, ফোন নাম্বার লাগবে। তাহলে আমি কি দেবো, ফোন, THON, ফোন। ফাস্ট করতেছি কারণ হচ্ছে অনেক সময় হয়ে গেছে, আমার নিজেরও আর ভালো লাগতেছে না। 1 2 3 4 5 6 7 8 9। সো এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। তারপর একটা আমি কি দিব, ম্যাপ দিব আর কি। ম্যাপ মানে হচ্ছে আমাদের লোকেশন দিতে হবে। লোকেশনের নাম দিলাম আমি ঢাকা বাংলাদেশ, ঢাকা বাং, BANGLADESS। বাই দ্য ওয়ে, একটা নোটিশ আছে, সেটা হচ্ছে আমি হচ্ছে আগামী মাসের 1 2 তারিখে বাসা চেঞ্জ করব, মানে পুরো বাসা চেঞ্জ করব। সো যদি ওই সময়টাতে সোমবার বা বৃহস্পতিবার পড়ে তাহলে কিন্তু আমি ওই দিনের ক্লাসটা নিতে পারবো না। আগেই বলে রাখলাম যাতে করে প্রিপারেশন নিতে পারেন, কারণ বাসা চেঞ্জ করতে হবে আর কি অ্যাকচুয়ালি। সো এখানে আমি সাইজে গিয়ে 16 করলাম, ছোট। ওকে, তো দেখেন একটা, এই যে দেখেন এটার সাথে এটা কিন্তু একটু লাগালাগি অবস্থায় আছে, হ্যাঁ, দুইটা একসাথে লেগে আছে। তো এই জন্য আমরা এটা থেকে, এই যে কলামটা আছে, কলাম থেকে আমরা মার্জিন, সরি মার্জিন না, আমরা মার্জিন লেফট করব, আমরা 70% করে দিলাম। দেখেন এখন লেআউটটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের কি বাটন যেই পার্টটা রয়েছে সেটাকে করতে হবে। এই জন্য আমরা দুইটা কলাম ওয়াইজ একটা সেকশন নিব। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই আমি, সাপোজ ধরেন এটা, বা কত কালো দেই। এখন আমাদের এখানে একটা লেখা লিখতে হবে, সেজন্য আমি এখানে গেলাম, আমি গুগল করি দেখি কি লেখা যায়। কপি, COPYRI, কপিরাইট কই, কপি, এই যে দেখেন কপিরাইট 41 কি আছে, এই যে এই টাইপের একটা লেখা। মানে হচ্ছে এই ওয়েবসাইটের ওনারের হচ্ছে সমস্ত কপিরাইট আছে আর কি, এই টাইপের কিছু বোঝায়। কপিরাইট 2024, অল রাইট রিজার্ভ বাই, ওয়েবসাইটের ডোমেনটা ধরে দিবেন, হ্যাঁ, HELLO hello.com।
ধরাইলেন একটা, সমস্যা নাই। এখন এটাকে আমরা সাদা করি, সাদা করলাম। এটা হচ্ছে নিচে অনেক মার্জিন যাচ্ছে তাই না, নিচে একদম নিচের দিকে হয়ে আছে, এটাকে আমরা মার্জিন বটম দিয়ে একটু কমায় দিই। ওকে, এরপর হচ্ছে এই যে কলাম অপশনটাতে এটার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা মিডল করে দিই, তাহলে এটা এই কলামের মধ্যে মধ্য বরাবর শো করবে। এবং এখানে আমাদের প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ ধরা দিতে পারি, আইকন বক্স লিখলাম। আবার এই জিনিসটা খুবই ইউজ হয়, আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, উপরে নিচেও করা যায়, ডানে বামেও করা যায়। সাপোজ ধরেন TERMS টার্মস অ্যান্ড CONDITIONS কন্ডিশন। ওকে, সো দিলাম। তারপরে হচ্ছে আরেকটার নাম কি, প্রাইভেসি পলিসি, PRIVACY পলিসি। সো এখন এটাকে আমি ইনলাইন করব, তারপরে হচ্ছে রাইট করব অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে টেক্সটের কালার করব সাদা, এবং এটাকে করব 15 করলাম, 16 করলাম। এরপরে হচ্ছে আমরা এই পুরো সেকশনের উপরে দিব হচ্ছে 20, নিচে দিব হচ্ছে 20। পাবলিশ, অ্যাড কন্ডিশন, ইন্টার টাইপ, ইন্টার ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, এখন আমি যদি ওয়েবসাইটটাকে ভিজিট করি, দেখেন আমাদের কিন্তু হেডারও শেষ, স্টিকি হেডার। এটা ফুটারে গেলে ফুটারও আমাদের করা হয়ে গেছে। এখন আপনারা এই যে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, এই যে পেজে পেজে গিয়ে গিয়ে এই যে ধরেন এই যে হোম পেজ, এটা ধরেন হচ্ছে যে এটা ব্লগ পেজ, ব্লগ পেজটাকে এভাবে কপি করবেন, কপি করে এই যে ব্লগের জায়গায় এই যে এখানে পেস্ট করে, এই যে ব্লগের জায়গায় আপনারা সেই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। সো এইভাবে সমস্ত এই সার্ভিস পেজের জন্য করবেন, এগুলো তো আমরা আগে থেকে দেখছি, হয়তো আপনারা জানেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য দেখবেন। এখন দেখি রেসপন্সিভনেসের ক্ষেত্রে, যে রেসপন্সিভ মুড এই অপশনটাতে যদি যাই, এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। আমরা যদি ট্যাবলেট ভার্সনে যাই, দেখেন এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ভালো লাগতেছে না। তো এই জন্য প্রথম কলামটাকে আমরা কি করি, এখানে কিন্তু আমাদের 4টা কলাম আছে, তার মানে হচ্ছে 4টা কলাম মানে হচ্ছে 20 25 25 25 25%। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে প্রথমটা থাকবে 50%, দ্বিতীয়টা থাকবে হচ্ছে আপনার 50%। এই যে এটা, এই যে আমাদের মার্জিন লেফটটা এখন আর লাগবে না, যেহেতু আমরা এটাকে 50% করব। 50, এরপরে হচ্ছে আবার সার্ভিস, এটাতেও আমরা করব 50%, তারপরে আমরা এটাকেও করব হচ্ছে 50%। এখন দেখেন আমরা জাস্ট লোগোটাকে একটু ছোট করি, লোগোটাকে ছোট করি, এটাকে লেফট করে দেই, এবং এই যে এইটার যে অপশনটা আছে এইটাখান থেকে আমরা মার্জিনে একটু রাইটে 60% দিয়ে দিই, এবং লোগোটা আর একটু বাড়ায় দিই। হ্যাঁ, এই যে দেখেন, এখন দেখেন আমাদের কিন্তু এই যে মোবাইলের ক্ষেত্রেও, মোবাইল রেসপন্সিভনেসের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে গেছে। এটার চারপাশে আমি আর একটু, ধরেন আমি উপরে দিলাম 40 পিক্সেল, নিচে 40, বামে হচ্ছে আপনার 20, নিচে 20। এই যে দেখেন এখন কিন্তু একটা শেপে আইসা পড়ছে। এখন আমরা যদি মোবাইল ভার্সনে যাই, এটা হচ্ছে এইখানে আমরা একটা মার্জিন দিছিলাম, জাস্ট ই করলাম, তারপর আমরা এটার সাইজ কমাই 22 23 24। ওকে, এটা হচ্ছে আমাদের 16 পিক্সেল বা 15 পিক্সেল। আমি একটু ফাস্ট দেখাচ্ছি কারণ এগুলো কাস্টমাইজেশনের কাজ। হ্যাঁ, এখন আমরা যদি এই যে সেকশনটাতে যাই, দেখেন এটা হচ্ছে সেকশন, আমরা এটার রাইট থেকে মার্জিন কমায় দিলাম, এটা হচ্ছে আমাদের টাইটেল। এই যে দেখেন কি রেসপন্সিভনেস হয়েছে না। এখন আরেকটা জিনিস বুঝে দেই, copyright@2024 এই টাইপের লেখাগুলো সবসময় নিচে থাকে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এটা সবসময় উপরে রাখা উচিত। এখন আমি যেহেতু এটা প্রথমে দিছি এবং এটা লাস্টে দিছি, এই জন্য আমরা মোবাইল ভার্সনে আমাদের প্রথমে শো করতেছে কপিরাইট এবং সেকেন্ডে শো করতেছে টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন কিভাবে আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনকে উপরে উঠাবো এবং উপরেরটাকে নিচে নামাবো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই না? তার আগে আমরা এইটাকে একটু মিডলে নিয়ে নেই যাতে দেখতে সুবিধা হয়। এখন আমরা কি করব, আমরা সেকশনে চলে যাব, অ্যাডভান্সে চলে যাব, রেসপন্সিভনেস এই অপশনটাতে যাব। যাওয়ার পরে এই যে দেখেন রিভার্স কলাম, রিভার্স কলাম মানে হচ্ছে যেটা যেখানে আছে এটা এটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, সাপোজ এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, আমি যদি এই সেকশনে গিয়ে রেসপন্সিভনেসে গিয়ে রিভার্স কলাম দেই, তাহলে দ্বিতীয়টা 1 নম্বরে আসবে, 1 নাম্বারটা দ্বিতীয় নাম্বারে চলে যাবে। এই যে দেখেন আমি এখন যখন রিভার্স কলাম মোবাইল ভার্সনে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে যে দেখেন টার্মস এন্ড কন্ডিশন উপরে চলে গেছে এবং কপিরাইটটা নিচে চলে আসছে। এগুলো কিন্তু অ্যাডভান্স বিষয় ভাই। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, এটাকে আমরা সেন্টার করব। এই যে দেখেন শেষ, আমাদের কিন্তু রেসপন্সিভনেস করাও শেষ। আজকে আমরা দেখলাম হেডার এবং ফুটার, এবং এর সাথে আমাদের ক্লাসের কোর্স মডিউল আজকের মতো শেষ। সো আগামী ক্লাসের প্রথমে আমরা ফ্লেক্স বক্সটা নিয়ে ধারণা নিতে পারি, এরপর থেকে কিন্তু আমরা ডিরেক্ট ছোট ছোট প্রজেক্ট দেখা শুরু করব, এবং একটা দুইটা প্রজেক্ট দেখার পরে আমরা ই কমার্সে চলে যাব। হ্যাঁ, এবং হয়তোবা আপনারা কি বলে দেখতে পারছেন যে আমাদের কিন্তু একটা পেইড যেই কি বলে ক্যাম্পেইনও শুরু হতে যাচ্ছে, যেটার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। দেখেন এখনো কিন্তু কোর্সটা আপনারা করতে পারতেছেন, সবাই ফ্রি, ইভেন এটা ফিউচারেও ফ্রি থাকবে। আমি অ্যাটলিস্ট প্রমিস করতে পারবো যে এটাও ফ্রি ফ্রি থাকবে ফিউচারে। বাট
অনেকে কি হয় আপনার নক দেয়। হ্যাঁ, আমি জাস্ট রেকর্ডিংটা অফ করে রাখি, যেহেতু ক্লাসটা শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।